বাংলাদেশে আব্বাসি প্রস্তুত আছে, ডাকেন। লামাযহাবী কিছু স্কলার নামের স্ক্রু ড্রাইভার, এদের চিনি না আমি, এরা মাঝে মধ্যে আব্বাসী সাহেবের সাথে বসবো, বেটা তোদের ট্যাগেল দিতে তো আমার ছাত্ররাই আছে, তোদের মাথাগুলোরে বসা, অনলাইন কিংবা অফলাইন আব্বাসী প্রস্তুত আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো প্রাইমারি শিক্ষকের সাথে বসতে পারে না। আর বইটা একটা রহস্য আছে। আমার একটা কিউট বয় বাংলাদেশের আছে, রেজাউল করিম আবরার, নাম শুনেন নাই? উনি হাবিবুর রহমান আজমি, ভারতের বিখ্যাত দেওবন্দি ওলামা। তিনি রাকাতে তারাবি একটা উর্দুতে বই লিখেছিলেন, আহলে হাদিস ওবায়দুর রহমান মুবারকপুরি বই জবাবে। আর এই বইটা দেওবন্দিরা উর্দুতে জবাব দিয়েছিল। হাবিবুর রহমান আজমি হানাফি দেওবন্দি, দারুল উলুম দেওবন্দের শিক্ষক, উস্তাদ ছিলেন সেই সময়কার। ওই উর্দু বইকে আমার কিউট ভাই তিনি আবার বাংলাতে অনুবাদ করেছেন, কথা বুঝতে পারছেন? দিয়ে বাংলাতে চালাচ্ছেন রাকাতে তারাবি নাম দিয়ে। আর ওই বইটার উর্দু আর জবাব দিয়েছিলেন আমাদের হাজদের উস্তাদ নাজির আহমেদ রহমানি, উবায়দুর রহমান মুবারকপুরি হাফেজউল্লাহর ছাত্র। ওই বইটাকে আলহামদুলিল্লাহ আমরা অনুবাদ করে, বইটা মূল ছিল 900 পৃষ্ঠা, ওটা মুক্তাসার করতে 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 400 পৃষ্ঠাতে মুক্তাসার করেছি। মানে আমার কিউট বইয়ের পাল্টা জবাব, একদম ডাল করে থাপ্পড় মারা হয়েছে। সামনে রমাজান আসছে, বইটা কাছে রাখবেন। 400 পৃষ্ঠা শুধু এক মশলাতে লেখা তারাবি 20 টাকাত নয় 8 টাকাত। এটাই নবীর সুন্নাত। ওমর বিন খাত্তাব 20 টাকাতের আদেশ করেনি, 8 টাকাতের আদেশ করেছে। 20 টাকাতের এই কথা, এই হাদিস সহিহ নয়। মুয়াত্তা মালিকে যে হাদিস এসেছে ইনকিতা সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। কেন? ইয়াজিদ বিন রোমান তিনি বর্ণনা করছেন, বলছে আমরা ওমর বিন খাত্তাবের জামানায় আমরা মানুষকে দেখেছি 20 রাকাত নামাজ পড়েছে, অথচ ইয়াজিদ বিন রোমান ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি। ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করেছে 23 হিজরিতে, শাহাদাত বরণ করেছে। ইয়াজিদ বিন রোমান তিনি মৃত্যুবরণ করেছে 40 হিজরিতে। ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি ইয়াজিদ বিন রোমান, তো বেচারা দেখলো কিভাবে? সনদে ইনকিতা আছে, এটা মুনকিতি, মানে এই সনদের মধ্যে মুনকাতা, এটা ইনকিতা ইরসাল ঘটেছে, এই সনদ জয়ীফ। বরং মুয়াত্তা মালিক 250 নম্বর হাদিস, ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিমা দারিকে তিনি 8-3-11 রাকাতের আদেশ দিয়েছেন, একদম গোল্ডেন চেন। মাত্র 3টে সনদে হাদিসটা এসেছে। মোহাম্মদ বিন ইউসুফ সাইদ বিন ইয়াজিদ থেকে বর্ণনা করছে, এই হাদিসের সবাই মাদানী সাহাবী, একজন শুধু তাবি, 3 জনে ইমাম মালিক হাদিস বর্ণনা করেছে, একদম টনটন সহিহ হাদিস। আমার বইটা আছে, বইটা নিতে পারেন, ডিটেল তাহাকিক করা আছে। শুকরিয়া। একটু থামতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা হাফেজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুয়াত্তা মালিকের হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলী হোসেন ওসামার কাছে 8খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যে সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে, সনদে কোনো দুর্বল রাবী যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকিতা না থাকে। প্রশ্ন নম্বর 2, মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি, যেটা সিলসিলাতুল জাহাব মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে, পয়েন্ট টু বি নোটেড, 20 রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুল জাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 3, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবী হচ্ছে মাদানী এবং একজন রাবীর উপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবী মাদানী এবং কোন রাবী। ব্রাদার প্লিজ আমি আপনি কিন্তু 20 রাকাতের বিষয়ে কোশ্চেন করছেন, পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোশ্চেনগুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি 8 রাকাত তারাবি, হ্যাঁ আমি প্রশ্ন কেস পর্যন্ত প্রশ্ন করা যায়, আমি তো তার হাদিস বা দলিল নিয়ে কোনো পর্যালোচনা করছি না। জি অবশ্যই। জি, মুয়াত্তা মালিকের যে বর্ণনা পেশ করেছি এটা সমস্ত কোন রাবীর পরে সামান্য পরিমাণে জারা নেই। আমি এখানে প্রশ্ন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি 20 রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবী যতজন থাকবে তারপরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর 4, মুয়াত্তা মালিকের 8 টাকাতে বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তে সহিহ, প্রত্যেক রাবী বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর 5,
মুয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন, যিনি মুয়াত্তা মালিকের 8 রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুজতারিব বা ইস্তেরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই 8 টাকাতে এই দলিলকে তারা ইস্তেরাব বা মুজতারিব বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসটাকে ইতিপূর্বে তারা ইস্তেরাবের দাবি করে বাতিল করেছে। আব্দুল বার রাহিমাহুল্লাহর ওয়াহম নয়, ইস্তেরাব। আচ্ছা, প্রশ্ন নম্বর 6, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা 1284 হিজরির আগে এই হাদিসকে মুস্তারিব বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর 7, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি 8 টাকা তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি 20 টাকা তারাবি নির্দেশ দিয়ে থাকেন, তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর 8, শাস্ত্রের আলোকে ইস্তেরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককে দেখেছি যে বারবার আমাদের এই দলিলকে ইস্তেরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। চলেন আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে আমরা নিয়ে যাব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম এ হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস, আর এই মুয়াত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে। পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি, আর এই একটা দলিলের উপরে আমি অটল থাকবো। এই একটা দলিলে, এই দলিল যতক্ষণ খণ্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দলিল দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না। তাই এই সনদটাকে বারবার দেখবেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপর ওমর ইবনে খাত্তাব। মাত্র ইমাম মালিক তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইউসুফ তিনি একজন বিখ্যাত তাবী, যার 5খানা হাদিস আছে। আর সাইদ বিন ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছেন, যেটা সহিহ বুখারী 1858 প্রমাণিত পাওয়া যায়। আর ওমর ইবনে খাত্তাব, আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং হাদিসের শব্দ আমার ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন, একদম আদেশ শব্দ মজুদ আছে। কাকে আদেশ দিয়েছেন? উবাই বিন কাবকে। আর কাকে? তামিম আদ-দারিকে। কত রাকাত? বিহিদা আশারাত রাকা, 11 রাকাতের নির্দেশ দিয়েছে। স্পষ্টভাবে আমাদের এই দলিলে আমার যা কেস বা আমাদের আহলুল হাদিসদের যে দাবি, তার পক্ষে জাস্ট একটা দলিল। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দলিলকে যদি খণ্ডন করে, ইনশাআল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় দলিল আমরা পেশ করব। কেননা আলোচনার মধ্যে অনেক বেশি দলিল দিয়ে গেলে, কারণ আমাদের আলোচনা যেহেতু এখানে পর্যালোচনা, এটা ডিবেট নয়। ডিবেট হলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ওস্তাদজির সঙ্গে একমত হয়ে এসেছি, তাই আমি তেমন কিছু মানে অনেক কথাই বলার ইচ্ছা থাকলে আমি বলবো না এখানে। আমি শেখকে বা ওস্তাদকে অনেক সম্মান দিই এবং ভালোবাসা তার প্রতি আমার অনেকগুলো আছে। আর এ থেকেই একটা হাদিস, আর এই হাদিস আমি শুধুমাত্র শেখের কাছে বুঝতে এসেছি, যেহেতু তিনি আমাকে বুঝাতে এসেছেন। আর পর্যালোচনা যেহেতু এটা ডিবেট নয়, তার জন্য আমার এই একটা হাদিস, যে দাবির পক্ষে আমরা আহলুল হাদিসরা 8 টাকা তারাবি পড়ি এবং এই হাদিসের মান আমাদের নিকটে সহিহ, এবং আমাদের কাছ থেকে 8খানা প্রশ্ন আমরা উপস্থাপন করেছি 20 টাকাতের পক্ষে। এই 20 টাকাতের যদি এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ আমি লিখিতভাবে শুধু এরকম না, ঘোষণা দিয়ে আমি ঘোষণা করে দেব যে জাস্ট আমি যে কথা বলেছি আমি কথা থেকে ফিরে আসছি। 8 টাকার তারাবি ওমর বিন খাত্তাব আদেশ দেয়নি, মূলত 20 টাকা দিয়েছে। আমি প্রত্যাবর্তন করব, আমি স্ট্রিমে ঘোষণা করলাম। এখনো 3টে পর্ব আছে এবং আমি এরপরে অটল থাকবো। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। জি ব্রাদার রাহুল হোসেন, আপনি শেষ করেছেন। প্লিজ একটু ইয়াটা ঠিক হবে। হ্যাঁ, আপনি শেষ করেছেন এবং আপনি 1 মিনিট আগে শেষ করেছেন, চাইলে আপনি 2 মিনিট ব্যবহার করতে পারতেন। যাই হোক, আমি চলে যাব যিনি 20 রাকাতের পক্ষে দলিল পেশ করবেন, আমাদের পরিচিত ব্যক্তি শেখ মুফতি আলী হাসান ওসামা। আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আপনার টাইমটা আপনি বলবেন। জি, এখন 22 মিনিট 45 সেকেন্ড চলছে। আপনি মিউট আছেন। শেখ মুফতি আলী হাসান ওসামা, আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি টাইমটা শুরু করে দিব। আমার আওয়াজটা শোনা যাচ্ছে? আপনি আওয়াজটা শোনা যাচ্ছে? আপনার পাশে একটা ফোন চলছে, ফোনটা একটু অফ করুন। আপনি মিউট আছেন বা অন্য কোন ডিভাইস চলছে। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ শেখ মুফতি আলী হাসান ওসামা, আমি আপনার কাছে যাব এবং আপনি বললে আমি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের?
এখন আপনাকে শোনা যাচ্ছে, আপনাকে এখন শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ। শুরু করতে পারেন। জি, শুরু হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ, 23 মিনিট 40 সেকেন্ড থেকে আপনার স্টার্ট। জি, হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আমরা মূল আলোচনায় চলে আসি কোনো ধরনের ভূমিকা ছাড়া, যেহেতু এটা কেস প্রেজেন্ট পর্ব। এখানে আমরা আমাদের দাবি উত্থাপন করব, আর ব্রাদার রাহুলের দাবি নিয়ে আমরা পরবর্তী খণ্ডন পর্বের মধ্যে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছিলেন এ নিয়ে আমরা শুরুতে দাবি করে এসেছি যে তিনি আছেন। এর পক্ষে আমরা আমাদের প্রমাণ উপস্থাপন করছি। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থ হাদিস নম্বর 7682। এতে সহিহ সনদের মধ্যে আছে হাদাসানা ওয়াকিউন আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ أن عمر بن الخطاب رضي الله عنه أمر رجلا يصلي بهم 20 ركعة। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করলেন তিনি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। এই যে হাদিসটা, এই হাদিসের মধ্যে প্রতিটা রাওয়ী ওয়াকি ইবনুল জাররাহ, ইমাম মালিক ইবনে আনাস এবং ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান প্রত্যেকে হাদিস শাস্ত্রের এক একজন নক্ষত্র এবং ইমাম। তো সুতরাং এই হাদিসের রাওয়ীদেরকে নিয়ে এখানে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই, প্রত্যেকে নির্ভরযোগ্যতার মানে শতভাগ উত্তীর্ণ। হ্যাঁ, এখন কারো কাছে একটা খটকা লাগতে পারে যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানা পাননি, তাহলে তো মনে হচ্ছে যে হাদিসটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সূত্র বিচ্ছিন্ন, অর্থাৎ মাঝখানে কোনো একজন বর্ণনাকারী বাদ পড়ে গেছেন এবং তার সূত্রে তিনি বর্ণনা করছেন। তো হাদিস যদি মুনকাতি হয় তাহলে তো এটা যায়িফ মনে হতে পারে অনেকের কাছে। তো আমরা যেহেতু আমাদের শিরোনামই হলো যে হাদিস শাস্ত্রের আলোকে আমাদের আজকের আলোচনা হবে, তো আমরা এখন শাস্ত্রীয় আলোচনায় চলে যাই। আমরা শাস্ত্রীয় আলোচনার অনেকগুলো পয়েন্ট দিয়ে দেখাবো যে এই হাদিসের মধ্যে কোনো ধরনের দুর্বলতা নেই এবং হাদিসটা সর্বোচ্চ পর্যায়ে গ্রহণযোগ্য সহিহ। 1 নম্বর মূলনীতিতে আসি। হাদিস শাস্ত্রের স্বীকৃত একটা মূলনীতি হলো, এটা ইমাম জাইনুদ্দিন ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি লম্বা চড়া করে আলোচনা করেছেন, তার সূত্রে ইমাম সুয়ুতী সহ হাদিস শাস্ত্রের অনেক ইমামরা এই পয়েন্টটা টেনেছেন। وإن روى التابعي عن الصحابي قصة أدرك وقوعها فمتصل وكذا إن لم يدرك وقوعها ولكن أسندها له وإلا فمنقطعة। তাবিঈ যদি সাহাবী থেকে এমন কোন বিষয়, এমন কোন ঘটনা বর্ণনা করেন যেটা তিনি পেয়েছেন, অর্থাৎ তিনি তো তাকে নিজের চোখে দেখেননি কিন্তু ঘটনাটা ক্রমবর্ধমান ভাবে চলে আসছে এবং পরবর্তীতে তার জামানায় তিনি ঘটনাটা পেয়েছেন, তাহলে হাদিস শাস্ত্রের বিবেচনা এটাকে মুত্তাসিল বলে গণ্য করা হয়। যদিও বাহ্য দৃষ্টিতে যারা হাদিস শাস্ত্রের জ্ঞান রাখেন, অজ্ঞদের চোখে মনে হতে পারে এটা সূত্র বিচ্ছিন্ন, কিন্তু এটা ইমামরা স্পষ্ট বলে যাচ্ছেন যে না, এটা হুকুমের বিবেচনা, এটাকে মুনকাতি সূত্র বিচ্ছিন্ন ধরা হয় না, বরং মুত্তাসিল হিসাবেই ধরা হয়। আর যদি তারা এভাবে না করেন, সেই ক্ষেত্রে এমন কোন ঘটনা বর্ণনা করলেন যেটা পরবর্তীতে আর এটা জারি থাকেনি, তারা এটা পায়নি, তাহলে সেই ক্ষেত্রে এটাকে মুনকাতি হিসাবে গণ্য করা হয়। ইমাম ইরাকি রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট ভাবে লেখেন যে ওয়াকাদ হাকা ইত্তিফাক আহলি তামিজ মিন আহলি হাদিস আলা যালিকা ইবনুল মাওয়াক। ইমাম ইবনুল মাওয়াক এই ব্যাপারে মুহাদ্দিসদের মধ্য থেকে যারা বিশ্লেষক তাদের ঐকমত্য বর্ণনা করেছেন। এটা তামহিদ প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় আছে, উলুমুল হাদিস 26 নম্বর পৃষ্ঠায় আছে, 62 নম্বর পৃষ্ঠা, শারহুত তাফসিরা প্রথম খণ্ড 223, তাদরিবুর রাওয়ী প্রথম খণ্ড 249। যার কারণে শেখ সালেহ আল মুনাজ্জিদ, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত কারামুক্তি করুন, সালাফিদের বড় শেখ, তিনি তার ইসলামকে ওয়েবসাইটের মধ্যে এই বিষয়ে মন্তব্য করেছেন। এটা প্রশ্ন নম্বর 82152 অধীনে আপনারা পেয়ে যাবেন। وبمجموع هذه الروايات يتبين أن ال20 ركعة كانت هي السنة الغالبة على التراويح في زمن عمر بن الخطاب رضي الله عنه، ومثل صلاة التراويح أمر مشهور يتناقله الجيل وعامة الناس، ورواية يزيد بن رومان ويحيى القطان يعتبر بهما وإن كان لم يدرك عمر، فإنهما ولا شك تلقياه عن مجموع الناس الذين أدركوهم، وذلك أمر لا يحتاج إلى رجل يسنده فإن المدينة كلها تسنده। পুরো এবারটা আমি শুনিয়ে দিলাম, যার মূল সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে যদিও ইয়াহিয়া আল কাত্তান এবং ইয়াজিদ ইবনে রুমান সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ পাননি, কিন্তু এটা হাদিসের বিশুদ্ধতার মধ্যে কোনো সমস্যা হবে না, এটাকে বিচ্ছিন্ন ধরা হবে না, কারণ এটা তারা এই পরিমাণ বিপুল পরিমাণ মানুষ থেকে এটা তারা লাভ করেছেন এই সংক্রান্ত বর্ণনা, যারা সরাসরি ওমর থেকে এটা দেখেছেন। সুতরাং এখানে সুনির্দিষ্ট একজন ব্যক্তি লাগবে না যে এটার সনদ বয়ান করবে, বরং গোটা মদিনায় এর সনদ বয়ান করবে। তো সুতরাং দেখা যাচ্ছে যে যারা হাদিস শাস্ত্র সম্পর্কে অজ্ঞ তাদের কাছে সূত্র বিচ্ছিন্ন মনে হলো, যেহেতু শাস্ত্রের আলোকে আলোচনা, সুতরাং মূলনীতির আলোকে আমরা স্পষ্ট দেখালাম যে এটা সূত্র বিচ্ছিন্ন নয়, বরং এটা মুত্তাসিল হিসাবে ধর্তব্য হবে। দ্বিতীয় হলো
ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেন তেন ব্যক্তিত্ব নন, তিনি জরাতে আদিল শাস্ত্রের ইমাম, অর্থাৎ যার মতামত নিয়ে আমরা অন্যদেরকে মেপে থাকি। এবং তার ব্যাপারে জরাতে আদিল শাস্ত্রে স্পষ্ট লেখা আছে যে তিনি যার তার থেকে হাদিস রিওয়ায়াত করেন না। যেমন তাহদিবুত তাহদিব ৪র্থ খণ্ড ৩৫৭ পৃষ্ঠা, তাহদিবুল কামাল ৩১ নম্বর খণ্ড ৩২৯ পৃষ্ঠা, এখানে ইমাম এজিল সূত্রে লেখা আছে বসরিয়ুন সিকাতুন নাকিউল হাদিস কানা লা ইউহাদ্দিসু ইল্লা আন সিকা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি শুধু সিকা রাওয়ীদের থেকে হাদিস বয়ান করেন, যার তার থেকে বয়ান করেন না। একইভাবে আস-সিকাত কিতাব ৭ম খণ্ড ৬১১ পৃষ্ঠা, তাহদিবুত তাহদিব ৪র্থ খণ্ড ৩৫৭ পৃষ্ঠা, ইকমালু তাহদিবুল কামাল ১২ নম্বর খণ্ড ৩১৩ পৃষ্ঠা, তাহদিবুল কামাল ৩১ নম্বর খণ্ড ৩২৯ পৃষ্ঠা, এগুলোতে স্পষ্ট লেখা আছে যে ওয়া আমানা ফিল বাহসি আনিন নাকলি ওয়া তারাকা দুআফা। ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তিনি হাদিস শাস্ত্র বয়ান করার ক্ষেত্রে তিনি গভীরভাবে কাজটা করেন, তিনি যায়িফ রাওয়ীদেরকে পরিহার করেন। একইভাবে ইমাম আহমদ বিন হাম্বলের একাধিক মত আমরা বর্ণনা করতে পারবো এক্ষেত্রে, যেমন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম ১ম খণ্ড ২৩২ পৃষ্ঠা, সেখানে ইমাম আহমদ বিন হাম্বল সূত্রে আছে তিনি বলেছেন মা রাআইনা মিসলা ইয়াহইয়া ইবনে সাঈদ ফি হাদা শা'n ইয়ানি ফি মারিফাতিল হাদিস ওয়া রুওয়াতিহি ওয়া কানা সাহিব হাদা শা'n। আমরা ইয়াহইয়া ইবনে সাঈদের মতো ব্যক্তি এই শাস্ত্রে দেখিনি, অর্থাৎ হাদিস জানা এবং হাদিসের বর্ণনাকারীদের ব্যাপারে জানা, তিনি এই ব্যাপারে বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এরকম আরো বহুত মতামত দেখানো সম্ভব, যেমন তিনি অন্যত্র এটাও আছে, তিনি বলেন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতিম ১-২৩২ পৃষ্ঠায় এই মন্তব্য আছে যে কানা ইয়াহইয়া আবসারাহুম বির-রিজাল ওয়া আনকাহুম হাদিসা। ইয়াহইয়া রিজাল সম্পর্কে সবচেয়ে বেশি সূক্ষ্মদর্শী এবং তিনি হাদিসগুলো খুব স্বচ্ছভাবে বর্ণনা করে থাকেন। তো সুতরাং তিনি যার তার থেকে হাদিস বর্ণনা করবেন না, এটা স্পষ্ট বিষয়। এবং এখানে তো যার তার থেকে করার প্রশ্নই আসছে না, কারণ এখানে যেহেতু গোটা মদিনাবাসী এই ব্যাপারে প্রত্যক্ষ সাক্ষী। ৩ নম্বরে যদি আমরা তর্কের খাতিরে এটাকে মুরসাল বলিও, তবু এই জাতীয় মুরসালরা সকলের মতে গ্রহণযোগ্য। যেমন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর স্পষ্ট মন্তব্য আছে জাদুল মাআদ কিতাবে ১ম খণ্ড ৩৬৭ নম্বর পৃষ্ঠায়, ওয়াল মুরসাল ইযা ইত্তাসালা বিহি আমালুন ওয়া আদ্দাদাহু কিয়াসুন আও কাউলু সাহাবিয়্যিন আও কানা মুরসিলুহু মা'রুফান বিইখতিয়ারি আশ-শুয়ুখ ওয়া রাগবাতিহি আন আর-রিওয়ায়াতি আন আদ-দুআফা ওয়াল মাতরুকিন ওয়া নাহওয়ি যালিক মিম্মা ইয়াক্তাযি কুওয়াতাহু উমিলা বিহি। মুরসালের সঙ্গেও যদিও আমরা এটা মুরসাল বলছি না, তবে তর্কের খাতিরে যদি এটাকে মুরসাল ধরিও, সেই ক্ষেত্রে মন্তব্যটা উল্লেখ করছে যে মুরসালের সঙ্গে যদি আমল যুক্ত হয়, অর্থাৎ উম্মত এভাবে আমল করে, অথবা তিনি আরো পয়েন্ট আনলেন যে যদি এখানে মুরসালটা যার থেকে এসেছে, অর্থাৎ মুরসিল যিনি, তিনি যদি এ ব্যাপারে পরিচিত হন যে তিনি শায়খ খুব সুন্দরভাবে নির্বাচন করেন এবং বর্ণনা করার ক্ষেত্রে যায়িফ রাওয়ী মাতরুক রাওয়ীদেরকে তিনি পরিহার করে চলেন, তাহলে সেই ক্ষেত্রে মুরসালের আলোকে আমল করা হবে। এবং এটা ফুকাহায়ে কেরামের নিকট গ্রহণযোগ্য মূলনীতি। আল ইহকাম ফি উসুলিল আহকাম আমিদের কিতাবের মধ্যে স্পষ্ট আছে যে জাতীয় মুরসাল এটা ফাকাবিলাহু আবু হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ইবনে হাম্বল ফি আশহারি রিওয়ায়াতাইন আনহু। ইমাম আবু হানিফা গ্রহণ করেন, ইমাম মালিক গ্রহণ করেন, ইমাম আহমদ বিন হাম্বলের একটা প্রসিদ্ধ মত যেটা তার আলোকে দেখা যায় তিনিও গ্রহণ করেন। ঈসা ইবনে আবান রাহিমাহুল্লাহ তিনি একটু ভাগ করেন, তিনি শুধু فصل عيسى بن أبان فقبل مراسيل الصحابة والتابعين وتابعي التابعين ومن هو من أئمة النقل مطلقا دون من عدا هؤلاء। তিনি সাহাবীদের মুরসাল গ্রহণ করেন, তাবেঈদেরটা করেন, তাবেঈদেরটা করেন, এবং যারা হাদিস শাস্ত্রের ইমাম তাদেরটা করেন, অন্যদেরটা করেন না। এটা মেনে নিলেও সমস্যা নেই, কারণ ইমাম ইয়াহইয়া আল কাত্তান তিনি হাদিস শাস্ত্রের ইমাম, আর তিনি যে ক্যাটাগরি বর্ণনা করেছেন এই ক্যাটাগরির মধ্যে আছেন। আর ইমাম শাফিঈর মত প্রসিদ্ধ, এটা আল ইহকাম কিতাবের মধ্যে আছে, একইভাবে নুজহাতুন নাযার ফি তাওদীহ নুখবাতিল ফিকার সেখানেও আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি বলেছেন যে মুরসাল যদি সাহাবীর মুরসাল হয় তাহলে তো গ্রহণযোগ্য, আর যদি এমন মুরসাল হয় আও মুরসালান قد اسنده غير مرسله او ارسله راو اخر يروي عن غير شيوخ الاول او عضده قول صحابي او قول اكثر اهل العلم او ان يكون المرسل قد عرف من حاله انه لا يرسل عمن فيه علة من جهالة أو غيرها كمراسيل ابن المسيب فهو مقبول وإلا فلا، ووافقه على ذلك أكثر أصحابه والقاضي أبو بكر وجماعة من الفقهاء। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মন্তব্য হচ্ছে যদি সাহাবীর মুরসাল না হয় এমন মুরসাল হয় যে মুরসালের সঙ্গে কিছু বিষয় যুক্ত থাকে, যেমন তিনি একটা উদাহরণ দিয়েছেন, যদি অধিকাংশ আহলে ইলমের বক্তব্য এর পক্ষে সমর্থন যোগায়, অর্থাৎ তারাও এই মত পোষণ করেন, অথবা মুরসিলের গুণ হলো তিনি যাত্রার থেকে ইরসাল করেন না, বরং তিনি এমন কারো থেকে ইরসাল করা থেকে নিজেকে বিরত রাখেন যার মধ্যে কোনো দোষ আছে, সে মাজহুলি হোক, সে অন্য কোনো দোষে দোষী হোক, যেমন ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, এগুলো তিনি গ্রহণ করে নেন। এটা আল ইহকাম
আমিদি কিতাবের মধ্যে আছে, একইভাবে ইমাম নববী তার আল মাজমু শারহুল মুহাদ্দাবের 6 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় এটা বলেছেন, ইহতাজ্জু শাফিঈ বিল মুরসাল ইযা তাদাদা بأربعة أحد أربعة أمور إما حديث مسند وإما مرسل من طريق آخر وإما قول صحابي وإما قول أكثر العلماء. তো সময় যেহেতু কম, আমরা সব রেফারেন্স টানছি না, আরো কয়েকটা কিতাবের হাওয়ালা দিয়ে দিচ্ছি। উসুলুল বাজদাউই 171 নম্বর পৃষ্ঠা, আল মানসুর লিজারকাশি শারহুল উমদা ইবনে তাইমিয়া তাহযিবুস সুনান আবি দাউদ ইত্যাদি কিতাবের মধ্যে এই ব্যাপারে আলোচনা আছে। এবার আসি, আমরা যদি সালাফি শায়খদের মূলনীতিও মেনে নিই, যেমন শায়খ আলবানী রাহিমাহুল্লাহকে এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে রাখতে পারি। তো শায়খ আলবানী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা, এটা তো সকলের নিকটে পরিচিত। এখান থেকে 1422 নম্বর বর্ণনাটা আমি খুলে দেখার অনুরোধ করব। সেখানে দেখতে পাবেন আপনারা খুললে যে তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন একটা মুরসাল হাদিস, কিন্তু তিনি এটার ব্যাপারে মন্তব্য করছেন যে হাদা ইসনাদুল হাসান, এটা একটা হাসান সনদ, তবে ইল্লা আন্নাহু মুনকাতিউন বাইনা সুলাইমান ওয়া ইবনে আমরিন, তবে এটা সূত্র বিচ্ছিন্ন। মুনকাতি কার মাঝে? রাওয়ী সুলাইমান এবং রাওয়ী ইবনে আমরের মাঝে এখানে ইনকিতা আছে, সূত্র বিচ্ছিন্নতা আছে, কোন একজন বাদ পড়ে গেছে। তবে এটার পক্ষে এই তিনি একটা মুরসাল রিওয়ায়াত করে এর পক্ষে একটা যায়িফ হাদিস এনেছেন, যায়িফ রিওয়ায়াত, সেটা এনে তিনি মন্তব্য করছেন যে লাকিন্নাল হাদিসা বিমাজমু'i তারিকাইনি হাসানুন, এই দুটো যায়িফ মিলে এটা হাসান হয়ে গিয়েছে, অর্থাৎ একটা মুরসাল আর একটা যায়িফ। তো মুরসালের পক্ষে তিনি যায়িফ হাদিস পেয়েও এটাকে হাসান হিসাবে সাব্যস্ত করে ফেলেছেন এবং শেষে মন্তব্য করেছেন ফামিসলুহু ইউস্তাশহাদু বিহি, এই ধরনের বর্ণনা দ্বারা এটা দলিল প্রদান করা যায়। ফাল হাদিসু বিহি সহিহুন ইনশাআল্লাহু তাআলা, এর দ্বারা হাদিসটা সহিহ হিসাবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহু তাআলা। তো শায়খ আলবানী রাহিমাহুল্লাহ এক্ষেত্রে যে কাজটা করলেন, আমরা তো এর চেয়ে আরো মজবুত কাজ করলেন। তিনি একেবারে একটা যায়িফ হাদিস এনে মুনকাতি একটা রিওয়ায়াতকে তিনি হাসান সনদ সাব্যস্ত করে হাদিসটাকে দলিলযোগ্য এবং সহিহ সাব্যস্ত করে ফেললেন। তো এই ব্যাপারে তো আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। তারপর চতুর্থ বিষয় হলো, সব ধারার ইমামগণই মেনে নিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির আদেশ করেছেন। যেমন আমরা উদাহরণ হিসেবে ইমাম শাফিঈকে আনতে পারি 1 নম্বরে কিতাবুল 1 নম্বর খণ্ড 167 পৃষ্ঠা, মুখতাসারুল মুজানি 34 নম্বর পৃষ্ঠা, তিনি স্পষ্ট বলেছেন ওয়া আহাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুইয়া আন উমর, আমার নিকট বেশি অধিক পছন্দনীয় কারণ এটা ওমর থেকে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজি হাদিস নম্বর 806 দ্বিতীয় খণ্ড 158 নম্বর পৃষ্ঠা এখানেও আছে وأكثر أهل العلم على ما روي عن عمر وعلي وغيرهما من أصحاب النبي صلى الله عليه وسلم 20 ركعة, অধিকাংশ আহলে ইলম এই মতে পোষণ করেন যে তারাবি 20 রাকাত। কেন? কারণ এটা ওমর থেকে, আলী থেকে এবং নবীর অন্যান্য সাহাবীদের থেকে রাদিয়াল্লাহু আনহুম বর্ণিত হয়েছে। শেখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি সালাফিদের গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, আমরা মহব্বত করি, তিনি বলেন মাজমুউল ফাতাওয়া 11 নম্বর খণ্ড 322 নম্বর পৃষ্ঠা ওয়া সাবাতা আনহুম আন্নাহুম সাল্লু বিআমরিহি 23, তাদের থেকে প্রমাণিত রয়েছে যে তারা ওমরের আদেশে তারা 23 রাকাত নামাজ আদায় করেছেন। শেখ সালেহ আল মুনাজ্জিদ তিনি বলেন যা আল আমরু আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিসালাতিল 20 রাকাতান, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে 20 রাকাতের ব্যাপারে আদেশ এসেছে। তো সালাফি শায়খ হয়েও তারা বিষয়টা মেনে নিয়েছেন। তো এর পক্ষে আরো কিছু প্রাসঙ্গিক বর্ণনা আছে যেটা শেখ সালেহ আল মুনাজ্জিদ তার islamqo.com এর মধ্যে অন্যান্য বর্ণনাগুলো এর পক্ষে প্রমাণ হিসেবে নিয়ে এসেছেন। সাইদ বিন ইয়াজিদের বর্ণনা, অন্যান্য বর্ণনা, সেটা আমরা আপাতত টানছি না, সেটা পরবর্তী আলোচনার মধ্যে আমরা আনবো। হ্যাঁ, লাস্ট যে পয়েন্টটা আমি বলবো যে আমরা তো স্পষ্টভাবে দেখালাম যে এর সনদের মধ্যেও দুর্বলতা নেই, মতনের মধ্যেও দুর্বলতা নেই। আর ইমামরা তো স্পষ্টভাবে বলে গিয়েছেন, যেমন খতিব বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি এবং হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন, কোন হাদিসের উপর যদি উম্মতের আমল থাকে, আল ফাকি ওয়াল মুতাফাক্কি 1 নম্বর খণ্ড 473 পৃষ্ঠা আর রূহ 21 নম্বর পৃষ্ঠা, তাহলে সেই হাদিসটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আরো স্পষ্ট বক্তব্য আমরা ইমাম সুয়ুতিরটা উল্লেখ করি, তিনি তাদরিবুর রাওয়ী কিতাবের মধ্যে এনেছেন 34 নম্বর পৃষ্ঠা, ইহকামু লিল হাদিস বিসিহহা, হাদিসের ব্যাপারে সহিহ হওয়ার হুকুম দেওয়া হবে ইযা তালাক্কাহু الناس বিল-কবুল, যখন উম্মত সেটাকে কবুল করে নেবে এবং সেটা গ্রহণ করবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহ, এমনকি যদি তার সহিহ সনদ নাও থাকে তবুও হাদিসটা গ্রহণযোগ্য হবে। এমনকি হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আন-নুকাত আলা কিতাবি মুকদ্দিমাত ইবনে সালাহর মধ্যে স্পষ্ট এনেছেন, এটা আপনারা আন-নুকাত আলা কিতাবি ইবনে সালাহর মধ্যে প্রথম খণ্ড 494 495 পৃষ্ঠায় পাবেন যে মিন জুমলাতি সিফাতিল কবুল আল্লাতী লাম ইয়াতাআররাজ লাহা শাইখুনা ইয়াকসিদু জাইনাদ্দিন আল-ইরাকি আন ইয়াত্তাফিকা আল-উলামা আলা আল-আমাল বিমাদলুল হাদিস ফাইন্নাহু ইউকবালু হাত্তা ইয়াজিব আল-আমালু বিহি ওয়া ক্বাদ সাররাহা বিযালিকা জামাআতুন মিন আইম্মাতিল উসুল, হাদিস গ্রহণযোগ্য হয় যে সমস্ত গুণের কারণে
অন্যতম একটা গুণ হলো যে আলেমরা এই হাদিসের বক্তব্যের আলোকে আমল করার ব্যাপারে একমত হয়ে যান। তো এরকম যদি হয় তাহলে সেই হাদিসটা অবশ্যই কবুল হয় এবং তার দ্বারা আমল করা আবশ্যক হয়ে যায়। এটা হাদিসের মূলনীতি সংক্রান্ত আলোচনা যারা করেছেন যে ইমামরা, তারা স্পষ্টভাবে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তো এটা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহির বক্তব্য। তো আলোচনা আরো দীর্ঘ করা যেত, বাকি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা যে পয়েন্টগুলো টানলাম, তো ব্রাদার রাহুলের মধ্যে থেকে কোনো একটা পয়েন্ট টেনে তিনি যদি দেখাতে পারেন যে না, এই শাস্ত্রের এই মূলনীতিগুলো ভুল বা এর আলোকে এটা প্রমাণিত হয় না, তাহলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকবো যে হাদিস শাস্ত্রের নতুন আরেকটা জিনিস অ্যাড হলো। তো সুতরাং আমরা শাস্ত্রের আলোকে দেখিয়ে দিলাম যে না, ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত তারাবির আদেশ করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুফতি আলী হাসান ওসামা। আপনি যথাসময় শেষ করেছেন। বাদ বাকি আমি এখানেও বলে দিই যে 10 সেকেন্ড আমাদের কস হয়েছে। 10 সেকেন্ড ওসামা সাহেব বেশি পেয়েছেন। বাদ বাকি আমাদের এটা নিয়ে কোনো সে নেই আশা করি। যাই হোক, আমরা এখন যাব খণ্ডন পর্বে, এবং খণ্ডন পর্বে প্রথম 15 মিনিট আলোচনা করবেন মুহতারাম ব্রাদার রাহুল হোসেন, এবং আমি আপনার কাছে যাব। আপনি বললে আমি আপনার টাইমটা শুরু করব। আপনি মিউট হয়ে আছেন। জি, একটা স্লাইড আমি পাঠিয়েছি, এটা শো করতে হবে। স্লাইড এটা কি একটু দেখবেন? এটা কি স্লাইড আপনার? জি 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 এটাই। জি, আপনি বললে আমি টাইমটা স্টার্ট করব। ওকে, টাইম নাও স্টার্ট। জি, 40 মিনিট। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদের প্রথম পর্ব শেষ হয়েছে। তো মূল বিষয় হচ্ছে, এতক্ষণ আপনারা দেখলেন যে আমাদের উস্তাদজি তিনি তার প্রেজেন্টেশনে 20 রাকাত তারাবির পক্ষে তিনি দলিল উপস্থাপন করেছেন। তবে আমি হতাশ হয়েছি। হতাশ এই জন্য হয়েছি যে 8 রাকাতের পক্ষে আমরা যে হাদিসটা পেশ করেছি মুয়াত্তা মালিক থেকে, মাত্র 4টে সনদে, সনদের মধ্যে না কোনো দুর্বলতা আছে, না সনদের মধ্যে কোনো রাবের উপরে আপত্তি আছে, না সনদের মধ্যে কোনো ইনকেতা, সূত্র বিচ্ছিন্ন হয়েছে। এবং আমি ওস্তাদজিকে আমার 8টা প্রশ্নের মধ্যে 5 নম্বর প্রশ্ন ছিল এইটা, যে এমন একটি দলিল পেশ করবেন যেখানে সূত্র কোনো ছিন্ন হয়নি, বিচ্ছিন্ন হয়নি, ইনকেতা নেই, সনের মধ্যে কোনো মুনকাতি কোনো সনদ পেশ করবেন না। দুর্ভাগ্যজনক হলে সত্য কথা, আজকে তিনি প্রথম যে দলিলটা পেশ করেছেন, তিনি একটা মুনকাতি একটা দলিল পেশ করেছেন, সূত্র বিচ্ছিন্ন একটা দলিল পেশ করেছেন। এবং এখানে ইয়াহইয়া সাইদ আল কাত্তান থেকে যে রাত পেশ করেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে আপনারা দেখেছেন। তো এখানে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ইয়াহইয়া সাইদ আল কাত্তান তিনি দাবি করছেন বা বলছেন ইয়াজিদ থেকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় 20 রাকাত তারাবির আদেশ দিয়েছে। আমার প্রশ্ন আবারও 9 নম্বর প্রশ্ন একটা যোগ হয়ে গেল, কাকে আদেশ করেছে, কাকে নাম বলতে হবে। মুয়াত্তা মালিকের রিওয়ায়াতে পরিষ্কার ভাবে আছে কাকে আদেশ করেছিলেন। 8 রাকাতের পক্ষে ওমর বিন খাত্তাব, সেটা হচ্ছে উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে। উস্তাদজি যে 20 রাকাতের আদেশের ওমর বিন খাত্তাব থেকে নিয়ে এসেছে, প্রথমটা সনদটা ইনকেতা আছে, সূত্র বিচ্ছিন্ন। ওমর বিন খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলা জামানা পর্যন্ত ইয়াহইয়া সাইদ আল কাত্তান পান নাই। আর দ্বিতীয়ত, এই হাদিসের মধ্যে আমার প্রথম আরেকটা প্রশ্ন যুক্ত হয়ে যায় যে এখানে কাকে নির্দেশ দিয়েছে, কোন সাহাবীকে, সাহাবীর নাম বলতে হবে। এই পয়েন্টটাকে নোট করে আমি রিবাটাল সেশনে উস্তাদজির কাছে জবাব আমি আশা করছি। আমি অবাক হয়েছি, দ্বিতীয় অবাক হচ্ছে এটা যে আমার উস্তাদজি তিনি হাদিসটা মুরসাল হককে অস্বীকার করলেন, এবং তিনি সঙ্গে সঙ্গে কথা বললেন যারা মুরসাল বলে তারা নাকি জ্ঞান পাপী বা জ্ঞান স্বল্প বুদ্ধি যারা আছে তারাই নাকি এই হাদিসটাকে ইনকেতা বলে। চলেন এই হাদিসের প্রথমত আচ্ছা, প্রথম হচ্ছে যে দলিলটা পেশ করেছেন মুনকাতি হাদিস, এই হাদিস নাকি মুরসাল তিনি অস্বীকার করেছেন, ইনকারের সনদ বিচ্ছিন্ন। অথচ আমরা দেখছি, দেখেন এটা হচ্ছে আসরুস সুনান, আল্লামা নিমবি হানাফি তার একটি কিতাব, তার আসরুস সুনানের 779 নম্বর হাদিসে দেখেন ইয়াহইয়া সাইদ থেকে ওই রিওয়ায়াতটা এসেছে যেটা উস্তাদজি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে পড়েছেন। হাদিসটা নিয়ে আসার পরে বলছে ও ইসনাদুহু মুরসাল, তিনি পরিষ্কার দাবি করছেন যে এই সনদ হচ্ছে ইনকেতা ঘটেছে, সনদের মধ্যে বিচ্ছিন্ন ঘটেছে। ইয়াহইয়া সাইদ আল কাত্তান রাহিমাহুল্লাহ তিনি ওমর বিন খাত্তাবের জামানা পাই নাই, আর তিনি এটাকে পুরোটাকে অস্বীকার করে দিলেন। আমি এটা খুব আশ্চর্য হয়েছি। তারপরে যদিও তিনি এখানে কবিন শব্দটা লিখে দিয়েছেন যে যদিও মুরসাল সূত্র বিচ্ছিন্ন তবে নাকি শক্তিশালী। আর একটা প্রশ্ন যুক্ত হয়ে গেল, উস্তাদজিকে বলবো হাদিস সহিহ হওয়ার জন্য কয়টা শর্ত? সমস্ত মুসলিম উম্মার ইজমা আছে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্ত, এবং প্রথম যে শর্ত
সে হচ্ছে সনদ মানে একদম মুত্তাসিল হতে হবে। সনদের মধ্যে কোনো যেন বিচ্ছিন্নতা না ঘটে, কোনো ইনকেতা না ঘটে, সূত্র যেন বিচ্ছিন্ন না হয়। এর যে হাদিস সহিহ হওয়ার জন্য এটা হচ্ছে ইজমাই শর্ত। সে হানাফি বলেন, আহলে হাদিস, শাফি, মালিকি যেই বলেন, সমস্ত উম্মত একমত হাদিস 5টা শর্তে সহিহ হয়। প্রথম শর্ত হচ্ছে ইত্তেসাল হতে হবে, মুত্তাসিল হতে হবে, সনদ যেন একদম কোনো মাঝখান থেকে চেঞ্জ যেন ব্রেক না করে। অবাক হলাম, তিনি এই হাদিস একটা মুরসাল হাদিস তিনি নিজে প্রথমে স্বীকার করে নিয়েছেন কয়েকবার, আবারও স্বীকার করতেও যাচ্ছেন না। অথচ এখানে আসর সুনানে আল্লামা নিউভি হানাফি রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার দাবি করে নিয়েছেন এই হাদিসের মধ্যে ইনকিতা ঘটেছে, এটা মুরসাল হাদিস, সূত্র বিচ্ছিন্ন হাদিস, তবে কওয়িন, তবে সনদের যে রাবিগুলো আছে এরা শক্তিশালী। হাদিস সহিহ হওয়ার জন্য যেহেতু রিজাল শাস্ত্রের আলোকে এবং হাদিস শাস্ত্রের আলোকে আমাদের দলিল উপস্থাপন করতে হবে। তো হাদিস সহিহ হওয়ার জন্য ওস্তাদ দেখেছি আমার জানার জন্য প্রশ্ন, বিনয়ের সঙ্গে প্রশ্ন, মানে মুত্তাসিল হওয়া এটা শর্ত কি শর্ত একটু জানাবেন 5টা শর্তের মধ্যে। আর এই সনদের মধ্যে যে মুত্তাসিল, এই সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেনি, এটা প্রমাণ পেশ করবেন। চলুন, এই দেখেন ইয়াহিয়া সাইদ আল আনসারীর এই বর্ণনাকে বাংলাদেশের জগৎ বিখ্যাত আমাদের আলী হোসেন ওসামা জিরো উস্তাদ যে হবে আমার জানা মতে, না হলেও রুহানি উস্তাদ হবে, দলিশ নামাজের মাসাল এই বইটা মোটামুটি 4 জন আলেম মিলে লিখেছে। এক মৌলানা তাহিদুল মাওলা, আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব এবং আবু আকাশ মৌলানা, 4 জন মিলে বইটাকে রচনা করেছে। এই তারাবির মাসালাতে 410 নম্বর এবং 411 নম্বর পৃষ্ঠাতে এই দলিলটা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে এই দলিলটাকে সামনে রেখে তিনি বলছেন যে মুসানাফের এই দলিলটা, এই বর্ণনাটির সনদ সহিহ, তবে ইয়াহিয়া সাইদ যেহেতু হযরত ওমরের যুগ পাননি, আবার কার কাছ থেকে শুনেছেন তাও বলেনি, এই কারণে এটিকে মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন বলা হয়। তার মানে আমাদের 4 জন সহ লেখা দলিল নামাজের মাসাল এই বইটা, মানে আমরা 5 জনের মত পেয়ে গেলাম মোটামুটি, যে হানাফি ভাইদের এবং দেওবন্দীদের ঘরনারী এই সনদকে মুনকাতি, সূত্র বিচ্ছিন্নটা স্বীকার করে নিয়েছে। যদি এরা যদি মূর্খ হয়, আল্লাহু আলাম বিসওয়াব, হতে পারে, আমি এখানে কোনো কমেন্ট করব না। তারপরে তিনি ওসামা উস্তাদজি তিনি যে কথাগুলো বলেছেন টেনে হিসড়ে হাদিসটাকে আবার মানে হাসান করার চেষ্টা করছে। তো মূল কথা সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেছে এবং হাদিসটার মধ্যে ইনকিতা ঘটেছে। আর বারবার উস্তাদজি বলছে হাদিসটা মুরসাল, আসলে হাদিসটা মুরসাল না মুনকাতি, কারণ এই হাদিসটা মুরসাল হলে নবীর দিকে নিসবত হতো। যখন নবীর দিকে নিসবত না, এটা ওমরের দিকে নিসবত হয়েছে, যে ওমর আদেশ করেছে, তা হাদিসটা মুরসাল নয়, বরং এখানে ইনকিতা বলাটাই বেশি যৌক্তিক, মুনকাতি এই হাদিস। তার জন্য এখানে আরেকটা পয়েন্ট দেখে নিন, মুনকাতি হাদিসের ব্যাপারে উস্তাদজি অনেকগুলোই দলিল উপস্থাপন করলেন এবং বিভিন্ন আলেমদের ফতোয়া তিনি নকল করে বোঝানোর চেষ্টা করছিলেন বারবার, যে দেখেন মুনকাতি হাদিসকে অনেকে হাদিসে বা মুরসাল হাদিসকে অনেকেই সহিহ বলার চেষ্টা করছে, এমনকি শেখ আলবানিও বলার চেষ্টা করেছে, তিনি দলিল উপস্থাপন করেছেন। দেখেন এটা তাইসুল মুস্তাহুল হাদিস, এটা হানাফি আলেম সকলেই মানে, এটা বাংলাদেশ থেকে কওমি ঘরানার তারাই ছাপিয়েছে বইটা, রকমারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে দেখেন মুনকাতি হাদিসের উদাহরণ একটা দেওয়ার পরে বলছে মুনকাতি হাদিসের হুকুম কি, বলছে উলামায়ে কেরাম এই বিষয়ে একমত, মানে ইজমা দাবি করছে। বিলুপ্ত রাবি অবস্থা অজ্ঞতা থাকার কারণে মুনকাতি হাদিস জয়ীফ হিসেবে গণ্য। এখানে একটা সংক্ষিপ্ত সাধারণ শ্রোতার জন্য বলি যে ইয়াহিয়া সাইদ আল কাত্তান তার ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি, ওমর বিন খাত্তাবের মৃত্যুর প্রায় 40 থেকে 50 বছর পর এই রাবি জন্মগ্রহণ করেছে। ওমর বিন খাত্তাব জামানায় পায়নি, তিনি কিভাবে বলে দিলেন যে ওমরের জামানাতে অমুক ব্যক্তি, আবার নাম উল্লেখ নেই যে কাকে নির্দেশ দিয়েছে, নাম উল্লেখ নেই হাদিসে যে 20 টাকাতের আদেশ করেছে। এখন যদি কেউ দাবি করে যে পাকিস্তানি আমলে ব্রিটিশদের সঙ্গে অমুক ব্যক্তি এবিসি ও দালালি করেছে, আজকের যুগের কোনো মানুষ যদি দাবি করে দেয়, হয়তো তার যুগও আমি পাইনি, পাকিস্তানি আমল আমি পাইনি, যে দাবি করে দেয়, এই দাবিটা কেমন যৌক্তিক হতে পারে? ঠিক এই হাদিসের সঙ্গে সেটাই ঘটেছে। যিনি বর্ণনা করছেন ওনার সঙ্গে ওমর বিন খাত্তাবের জামানায় তিনি পাননি, ওমর বিন খাত্তাবের মৃত্যুর প্রায় 40 থেকে 50 বছর পর এই ব্যক্তির জন্মগ্রহণ করা হচ্ছে। আর মুনকাতি হাদিসের, এটা মুস্তালাহুল হাদিসের স্পষ্ট দলিল এখানে বিদ্যমান যে মুনকাতি হাদিস এটা যায়ীফ হয়। আচ্ছা, এরপর একটা দেখেন মুরসাল হাদিস বিষয়েও এই মুস্তালাহুল হাদিসের মধ্যে আসছে পরিষ্কার ভাবে, কি বলছে দেখেন, উসুলবিদের দৃষ্টিতে মুরসাল এর অর্থ ব্যাপক, তাদের নিকটে প্রতিটি মুনকাতি রিওয়ায়াত মুরসাল, মানে এটা ইস্তাহালি হিসাবে অনেকেই মুনকাতিকে মুরসাল ব্যবহার করে ইস্তাহাল হিসাবে, কিন্তু হুকুম হিসাবে নয়। এরপর বলছে দেখেন, সনদের যে কোনো স্তর থেকে রাবি বাদ পড়ুক না কেন, খতিব বাগদাদির অভিমত হচ্ছে এটা। এরপরে হুকুম বলছে, কি বলছে দেখেন, যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসে জয়ীফ, যদি উস্তাদজি এটা অস্বীকার করতেন না এটা মুনকাতি হাদিস না, এটা মুরসাল হাদিস, যদি অস্বীকার করে দিয়েছিলেন, তাদের ঘর থেকে দেখা হচ্ছে হাদিসটা তারা মুনকাতি স্বীকার করে নিয়েছে।
দলিল সহ নামাজের মাসালাতে মুনকাতে স্বীকার করেছে, আর আসারুস সুন্নাতে নবী তিনি মুরসাল স্বীকার করে নিয়েছেন। আচ্ছা, তারপরেও যদি ওসামা সাহেব বারবার এটাকে মুরসাল এটা অস্বীকার করেও এটা নিয়েই বারবার আলোচনা করে মুরসাল হাদিসের ব্যাপারে হুকুম কি দিচ্ছে দেখেন, যে প্রকৃতপক্ষে মুরসাল হাদিসের জয়ীফ এবং বর্জনীয়, পরিষ্কার। আচ্ছা চলেন, এটা সহিহ মুসলিম মুকদ্দমা উঠে দেখবেন, এটা ইসলামিক সেন্টার থেকে ছাপানো, আরবিটাও আপনারা ভালোভাবে পড়তে পারবেন। এবং এখানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি পরিষ্কার মুরসাল হাদিসের একটা বাব কায়েম করেছে। বাব কায়েম করার পরে ইমাম মুসলিম সহিহ মুসলিম রচনার পূর্বে মুকদ্দমা শুধু রাসূলের হাদিস দিয়ে তিনি একদম পালাতে রেখেছেন। তার মধ্যে মুরসাল আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে মুরসাল রিওয়ায়াত হাদিস সময়ের ব্যাপারে আমাদের মুহাদ্দিসদের মানে মুহাদ্দিসগণের কিরামের অভিমত হচ্ছে মুরসাল হাদিস হুজ্জাত দলিল হিসেবে পরিগণিত হবে না। মানে কোন হাদিসের সনদের মধ্যে যদি বিচ্ছিন্ন ঘটে, যেটা আমাদের উস্তাদ যে আজকে দলিল পেশ করেছে, তাহলে সেটা কোনোভাবে হিসেবে গ্রহণযোগ্য নয়। সর্বশেষে বলছে ফলে তা মুরসাল হওয়ার সম্ভাবনায় আমাদের নিকটে হুজ্জত বা দলিল হিসেবে পরিগণিত হবে না। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন মুরসাল হাদিস হোক, সনদ যদি বিচ্ছিন্ন ঘটে যায়, এই হাদিস সহিহ নয়, এটা বর্জনীয়, এটা যায়িফ, এটা মারদুদ। এবং হাদিস সহিহ অর্জনের যে 5টা শর্ত, ইজমা আছে, এরপরে ইজমা দাবি করলাম, ইজমা আছে। প্রথম শর্ত হচ্ছে যে মুত্তাসিল হতে হবে। আচ্ছা, এখানে দেখেন উনি আলবানী রাহিমাহুল্লাহর এই সুলাইমান আর তাউসের একটা রিওয়ায়াত নিয়ে এসে বলছেন যে আলবানী দেখো তোমাদের ঘরে আলবানী একটা মুরসাল হাদিসকে হুজ্জাত গ্রহণ করে নিয়েছে। আমি একই টিট ফর ট্যাট দিয়ে দিলাম উস্তাদজিকে যে দেখেন আপনাদের দলিল সহ নামাজের মাসাল বইয়ে আহলে হাদিসদের একটা দলিল খণ্ডন করতে গিয়ে এখানে মাওলানা আব্দুল মালিক সাহেব, আব্দুল মতিন সাহেব এবং তামহিদুল মাওলা সাহেব, আরো 4 জন বড় বড় বিজ্ঞ ওলামা, তারা কি বলছে, এই হিসাবে সুলাইমান ও তাউসের মাঝে আরেকটি বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, মানে সূত্র বিচ্ছিন্ন হয়েছে, যার কারণে হাদিসটা হাসান মানে সহিহ তদুর কিবা হাসান হওয়া দুষ্কর হয়ে পড়েছে। এটা আমাদের দেওবন্দি বাংলাদেশি ওলামা মাশায়েখ যারা আছেন, বিশেষ করে কওমি ঘরানার, তাদের যারা লিখেছে ওটা একদম সকলে মাথার ওপরে তারা। আলবানী যেমন দলিল দিয়েছিল, আমি পাল্টা একটা দলিল দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা দলিল তিনি যেহেতু ইয়ে সাইদ আল আনসারি থেকে একটা হাদিস মাত্র দিয়েছে, তবে বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া পড়তে গিয়ে তিনি আরেকটা রিওয়ায়াত পেশ করেছেন, সেটা হচ্ছে ইয়াজিদ বিন রোমান থেকে। দেখেন 2 নম্বর যে দলিলটা দিয়েছে একই অবস্থা, ইয়াজিদ বিন রোমানের দলিলটাও এটাও ইনকেতা, সনদ বিচ্ছিন্ন হয়েছে। এবং আমার চ্যালেঞ্জ ছিল উস্তাদজিকে, বা আমার অনুরোধ ছিল যে উস্তাদজি এমন একটা দলিল পেশ করবেন যার মধ্যে কোনো বিচ্ছিন্নতা ঘটেনি, কোনো ইরসাল হয়নি, এবং এমন একটা হাদিস পেশ করলেন যে হাদিসে কাকে যে আদেশ করা হয়েছে তার নাম উল্লেখ নেই, অথচ মুয়াত্তা মালিক আলহামদুলিল্লাহ সনদের মধ্যে কোনো ইরসাল নেই, ইনকেতা ঘটেনি, সনদের মধ্যে কোনো রাবির উপরে জাররা পরিমাণে কোনো জারা নেই, সনদে কোন ব্যক্তিকে কোন সাহাবী ওমর বিন খাত্তাব 8 টাকা তারাবির আদেশ করেছে সেটাও মজুদ আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের উস্তাদজি 15 মিনিট সময় নিয়ে তিনি মাত্র একটা দলিল পেশ করেছেন, বিন বাজের ফতোয়াতে এই ইয়াজিদ বিন রোমানের এর অর্থে চলে এসেছে। এটা একই অবস্থা। কি বলছেন দেখেন, দৈশ নামাজের মাসালাতেই বলছে, কি বলছে, এটিও একজন তাবিজ সাক্ষ্য মুহাদ্দিসগণের পরিভাষা অনুযায়ী বা এটাকে মুনকাতি মুরসাল বলা হয়, কারণ ইয়াজিদ ইবনে রোমান হযরত ওমরের যুগ পাননি। একই সমস্যা, এটাকে যঈফ বলা উচিত নয়। তারপরে মাসলাকে হানাফির নিকটে যেহেতু মুরসাল হাদিস হুজ্জাত, যঈফ হাদিস হুজ্জাত, ফজিলতের ক্ষেত্রে যঈফ হাদিস হুজ্জাত, তার মানে এখান থেকে বোঝা গেল যে আহলে হাদিসরা যে দলিল পেশ করেছে আলহামদুলিল্লাহ এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নেই। আমাদের হানাফি ভাইদের পক্ষ থেকে যে দলিলটা আমরা পেয়েছি প্রথম পর্বেই, কারণ প্রথম দলিল মানে মজবুত দলিল দেয় মানুষ, প্রথম যেটা দেয় সেটা মজবুতই দেয়। কিন্তু দুর্ভাগ্য সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে গেছে, সনদের মধ্যে ইনকেতা ঘটে গেছে, মাকড়সার জালের মতো দুর্বল একটা সনদ দিয়ে এটাকে আজকে দাবি হিসাবে দলিল পেশ করা, ওস্তাদজির কাছে আমি বিষয়টা একটু কেমন ভাবে মনে হচ্ছে, যেটা কেমন ঘটে গেল যে প্রথম সনদেই এরকম একটা ঘটনা ঘটে যাবে। আচ্ছা, 2 নম্বর, আমার উস্তাদজি জাস্ট 2টো দলিলই পেশ করেছে তার প্রেজেন্টেশনে, 2টো দলিল এখানে আমি খণ্ডন করেছি। তাছাড়া তিনি আদার্স যে কথা না, তিনি তেমন কোনো কথা বলেনি, 2টো হাদিস নিয়ে। আর মুনকাতে হাদিস হুজ্জাত বা মুরসাল হাদিস হুজ্জাত, তিনি এই বিষয়ে কথা বলতে চেয়েছেন। আমিও দেখিয়েছি যে ইমাম মুসলিমের নিকটে মুরসাল মুনকাতে হাদিস মানে গ্রহণযোগ্য নয়। তাছাড়া দলিল সহ নামাজের মাসালাতে স্বয়ং আব্দুল মতিন সাহেব একটা সূত্র বিচ্ছিন্ন হওয়ার কারণে আহলেসের একটা দলিলকে বাতিল ঘোষণা করে দিয়েছে, হাসান হওয়া দুষ্কর বলে দিয়েছে। আর তৃতীয়ত মুস্তালাহুল হাদিসের গ্রন্থে যেগুলো লেখা আছে যে মুনকাতে হাদিস বা মুরসাল হাদিস সূত্র বিচ্ছিন্নতা হওয়ার কারণে কার কাছ থেকে শুনেছে এটা যেহেতু আমাদের কাছে জানা নেই, এই জন্য এই হাদিসটা মুহাদ্দিসদের নিকটে এটা যঈফ, এটা মারদুদ। এবং আমি একটা প্রশ্ন করে দিয়েছি,
ওস্তাদ যেটা এড়িয়ে যাবেন না, যেটা এবার রিবার্টাল সেশন আপনার এড়িয়ে যাবেন না, 8টা প্রশ্ন আপনার মানে কাঁধের উপরে আছে, এবং যেই মানে আমি চেয়েছি যেমন ভাবে তলব করেছি দেওয়ার চেষ্টা করবেন, এবং হাদিস সহিহ হওয়ার জন্য সনদ মুত্তাসিল হওয়া প্রয়োজন কি প্রয়োজন না, এটা প্লিজ দিয়ে আলোচনা শুরু করবেন। আমি আবার আপনাকে 1.5 মিনিট আগে ছেড়ে দিলাম, কেন আপনি জাস্ট দুটো দলিল পেশ করেছেন। শুক্রিয়া, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। জি ব্রাদার রাহুল হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খণ্ডন পর্বে আপনি আপনার প্রথম আলোচনাটি শেষ করেছেন, যথাসময়ে শেষ করেছেন এবং আগেই শেষ করেছেন। যেহেতু আমি চলে যাব খণ্ডনের দ্বিতীয় আলোচক যিনি মুফতি শেখ আলী হাসান ওসামা আপনার কাছে, এবং আপনি বললে আমি আপনার টাইমটা শুরু করে দিই। আর জি, একটু দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক যারাই দেখছেন অবশ্যই প্রোগ্রামটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। জি আলী হাসান ওসামা আপনার কাছে যাচ্ছি, আপনি বললে আমি টাইমটা শুরু করব। জি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, জি, শুরু করতে পারেন। জি 7 7 8 9 10 সেকেন্ড। জি হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। শাস্ত্রীয় ব্যক্তি ছাড়া আসলে শাস্ত্রীয় আলোচনাটা একটু জটিল ব্যাপারই, যে যতটুকু পরে তার আলোকে গোটা দুনিয়াটাকে মূল্যায়ন করে। তো আমরা যে আলোচনাগুলো করেছি সবগুলো শাস্ত্রীয় মূলনীতিকে উনি এড়িয়ে গিয়ে আমাদের ব্রাদার রাহুল ভাই তিনি হলো অন্যান্য এদিক সেদিকের কথা টেনে, এবং মজার একটা ব্যাপার হলো উনি কি বলবেন আমরা মোটামুটি সবই এক থেকে আইডিয়া করতে পেরেছি, লেকিন আমি যেগুলো বলেছি এটা হয়তো ওনার আনকমন পড়ে গেছে, উনি যার কারণে বিষয়গুলো স্কিপ করে গেছেন। হাতে সময় ছিল, তিনি খণ্ডন করতে পারতেন। তো কি কি স্কিপ করেছেন আর এই খণ্ডন পর্বে যে অসঙ্গতি গুলো বলেছেন, এটা নিয়ে তো আমি নেক্সট পর্বে আলোচনা করবো। আগে ওনার কেস প্রেজেন্টেশনের মধ্যে উনি যে কথাগুলো বলেছেন আমরা সেটার মূল্যায়নে আসি। একটা কথা তো তিনি গর্বের সাথে বললেন যে হাদিস সহিহ হওয়ার জন্য 5টা শর্তের ব্যাপারে ইজমা আছে, যে অবশ্যই একমত, ইজমা আছে। তো যার কারণে 3টা জিনিস দেখতে হয় সনদে, 2টো জিনিস দেখতে হয় মতনের মধ্যে, অর্থাৎ মূল টেক্সটের মধ্যে। আপনি দীর্ঘ 15 মিনিট নিয়ে খুব গর্বের সাথে বুক ফুলিয়ে ফুলিয়ে অনেকগুলো কিতাবের রেফারেন্সের আলোকে আপনি শুধু সনদের সৌন্দর্য তুলে ধরেছেন, একেবারে কি কি ফজিলত আছে এটা তুলে ধরেছেন, মতনের বিষয়টা স্কিপ করে গিয়েছেন, আর প্রশ্ন তো কিছু ছড়িয়ে দিয়েছেন। তো আমরা কিছু প্রশ্নের জবাব আমাদের কথার মধ্যে অটো চলে আসবে, বাকিগুলো আমরা আলোচনায় আনবো যেগুলো প্রাসঙ্গিক। আচ্ছা, এখন আমরা আগে মূল আলোচনায় আসি। একটু বোঝার সুবিধার্থে একটু কথাটা শুরু থেকে টানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারাবির রাকাত সংখ্যার বর্ণনাকারী 6 জন রয়েছেন। এর মধ্যে একজন তো সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার প্রসঙ্গে আসছি। আর এছাড়াও আরো বাকি 5 জন রয়েছেন, যাদের 5 জনের প্রত্যেকেই সংখ্যাটা তারাবির রাকাত সংখ্যা 20 বলে উল্লেখ করেছেন। ইয়াজিদ বিন রুমান তিনি 23 বলেছেন, বেতের সহ মুয়াত্তা মালিকে আছে। আব্দুল আজিজ বিন রুফাই 20 বলেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে। উবাই বিন কাব 20 বলেছেন, মুসনাদে আহমদ বিন মানিতে আছে। ইয়াহইয়া ইবনে সাঈদ 20 বলেছেন, আমরা আগে উল্লেখ করেছি। মুহাম্মদ বিন কাব কুরাজি 20 বলেছেন, কিয়ামুল লাইল মারওয়াজির মধ্যে আছে, ইত্যাদি। এখন বাকি থাকলো শুধু সাহেব বিন ইয়াজিদের কথা। সাহেব বিন ইয়াজিদ থেকে তার 3 জন শাগরেদ এই বিষয়ক হাদিস বর্ণনা করেছেন। একজন হল ইয়াজিদ বিন খুসাইফা, তিনিও 20 বর্ণনা করেছেন, সুনানে কুবরা বাইহাকিতে আছে। দ্বিতীয় হারিস বিন আব্দুর রহমান বিন আবি যুবাব, তিনি 23 বর্ণনা করেছেন, অর্থাৎ বেতের সহ, এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে। আর 3 নম্বর হলো মোহাম্মদ বিন ইউসুফ, যে সূত্রটা টেনে তিনি গর্বের সাথে বলেছেন যে একমাত্র আমরা একটা দলিল দিলাম, বাকি দলিলগুলো আমরা পরে আনবো। বাস্তব কথা হলো ওমর রাদিয়াল্লাহু আনহু 11 আদেশ করেছেন এই মর্মে, অন্য কোনো বিশুদ্ধ দলিল তিনি আদৌ আনতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয়। তো এখন যে মোহাম্মদ বিন ইউসুফ সূত্রে তিনি আনলেন, সেই মোহাম্মদ বিন ইউসুফ থেকে এই সংক্রান্ত হাদিসটা বর্ণনা করেছেন 5 জন। এখন 5 জনের মধ্যে রেওয়ায়েতে কারোর সাথে কারোর মিল নেই, এক একজন এক একভাবে রেওয়ায়েত করেছেন। এর মধ্যে সবচেয়ে মজার বিষয় হলো তিনি যে সনদটা এনেছেন, এখানে তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সূত্রে বয়ান করেছেন 11 রাকাত। এরকম আরো 2-1টা বর্ণনা আছে, কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ বিন ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন এই মোহাম্মদ বিন ইউসুফ থেকে 13 রাকাতের কথা, যেটা মুসনাদে আহমদ বিন মানিতে আছে। এছাড়া দাউদ বিন কায়েস রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবং আরো অনেকে 21 রাকাতের কথা বর্ণনা করেছেন, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে বিশুদ্ধ সনদে আছে। যদি এটা সনদ নিয়ে চ্যালেঞ্জ করেন আমরা তাহলে সনদের আলোচনায় আসবো। তো দেখা যাচ্ছে মতনের মধ্যে মিল নেই, মতনের মধ্যে এখানে সমস্যা বিদ্যমান। সব শাগরেদরা বলছে একভাবে, কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ থেকে এসে দেখা যাচ্ছে যে এখানে সনদের মধ্যে যদিও যারা বয়ান করেছেন সনদের বিশুদ্ধতা আছে, এটা নিয়ে আমি আপত্তি করছি না, কিন্তু হাদিস সহিহ হওয়ার জন্য যদি 5টা শর্ত, শুধু সনদ ঠিক থাকলেই হবে না। এমন বহুত হাদিস আছে সনদ সুন্দর, কিন্তু তার ইসের মধ্যে মতনের মধ্যে সমস্যা আছে। তো এখানে মতনের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটাকে ইস্তেরাব বলে। ইস্তেরাব মানে হলো যে কোথায় 21 রাকাতের কথা আর কোথায় হলো 11 রাকাতের কথা, আবার কোথায় 13 রাকাতের কথা। যদিও 13 নিয়ে একটা ব্যাখ্যা
ওনারা দাঁড় করানোর চেষ্টা করেন ধারণা প্রসূত ভাবে, তো সেটা আপাতত বাদই দিলাম। তো 21 রাকাত আর 11 রাকাত সম্পূর্ণ ভিন্ন কথা, কিন্তু মূল বর্ণনাকারী একজন। তো এখন হাদিসের মধ্যে যদি ইস্তেরাব পয়দা হয় তাহলে হাদিসটা দুর্বল হয়ে যায়। এটা তাদরিবুর রাওয়ি বিশারহি তাকরিবুন নওয়াবী পৃষ্ঠা 133 এর মধ্যে স্পষ্টভাবে লেখা আছে, আল ইস্তেরাব ইউজিবু বা'ফাল হাদিস। তাহলে স্পষ্ট এটা যে এখানে বর্ণনাকারী যারা রয়েছেন তারা যদিও সহিহ মানের, কিন্তু মতনের মধ্যে মুস্তারিব ইস্তেরাব থাকার কারণে হাদিসটা গর্বের সাথে যদিও সহিহ বলার চেষ্টা করছেন, কিন্তু হাদিসটা মতনগত কারণে এটা সহিহ না, বরং এটা যায়িফ হাদিস। এটা হেলাউ সুনানের মধ্যে 7ম খণ্ড 145 146 স্পষ্টভাবে লম্বা চওড়া আলাপ আছে। শেখ জাফর আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হাদা আসারুন মুস্তারিবুল মাতনি উখতুলিফা ফীহি আলা মুহাম্মদ ইবনে ইউসুফ। বলতে বলতে তিনি গিয়ে শেষে জানাচ্ছেন, ওয়া হাদা ইখতিলাফুন ইউসকিতুল ইহতিজাজ বিল আসার। এই জাতীয় ইস্তেরাব থাকলে এটা আসর দিয়ে আর দলিল দেওয়া যায় না, এটা দলিল অযোগ্য হয়ে যায়। তো এখানে ভুলটা কে করেছেন? ভুলটা মূলত ইমাম মালিকও করেননি, ইয়াহইয়া ইবনে সাঈদ ফাত্তানও করেননি। ভুলটা হয়েছে এখানে অসঙ্গতিটা প্রকাশ পেয়েছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে, যদিও তিনি উচ্চ পর্যায়ের রাবী, কোনো সন্দেহ নেই, কিন্তু এক এক সময় তিনি এক এক ভাবে বয়ান করেছেন। তো যার কারণে জিনিসটা এটা দুর্বলের প্রমাণিত হয়ে গিয়েছে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হলো যে হাদিসের বর্ণনাকারী যারা, তাদের আমলই তো এর খেলাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমল দেখা যাচ্ছে যে তিনি 8 রাকাতের পক্ষে না। সাইদ বিন ইয়াজিদ তার আমলও এর খেলাফ। একইভাবে যাকে আদেশ করেছেন বলে তিনি উল্লেখ করলেন যে দুজনের নামের মধ্যে উবাই বিন কাব রয়েছে, উবাই বিন কাবের ব্যাপারেও আছে যে না, তার আমলও এর খেলাফ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি প্রসঙ্গে লম্বচড় আলোচনা করা যাবে তার মাযহাবে সরাসরি তার শাগিরদের রেফারেন্স দিয়ে। এবং এর বাইরে যে মতগুলো প্রচারিত আছে, মূলত আমি সহজে বলে দিই যে তার থেকে দুইটা মত আছে, এক হলো 20 রাকাতের কথা, এক হলো 36 রাকাতের কথা। 20 রাকাতের কথা ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, এবং তার মাযহাবের কোন কোন কিতাব যেমন দুসুকের মধ্যে, আনোয়ারের সাতিহার মধ্যে এটা আছে। বাকি 36 রাকাতের কথাটাই তার থেকে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং মুতাবার। তাহলে দেখা যাচ্ছে যে তার আমলের ব্যতিক্রম। এটা বিদায়াতুল মুস্তাহিদ 1 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা উদাহরণ হিসেবে দেখা যেতে পারে, আরো প্রচুর রেফারেন্স আছে, প্রয়োজন হলে আমরা দেব। আচ্ছা, দ্বিতীয়ত হলো সাইদ বিন ইয়াজিদের আমল যে খেলাফ, এটা হলো বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসার কিতাবে 4th খণ্ড 42 নম্বর পৃষ্ঠা 5409 নম্বর রিওয়ায়াতে আছে। আনি সাইদ ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمان عمر بن الخطاب ب20 ركعه والوتر। আমরা ওমরের জামানায় 20 রাকাত তারাবি পড়তাম এবং আমরা বিতর নামাজ আদায় করতাম। তাহলে দেখা যাচ্ছে তার আমলও এর খেলাফ। একইভাবে যাকে আদেশ করলেন সে উবাই বিন কাবের আমলও ছিল এর খেলাফ। এটা আল হাদিসুল মুখতারা জিয়া মাকদিসির গ্রন্থ 1161 নম্বর রিওয়ায়াত, সেখানে স্পষ্ট আছে, আন উবাই ইবনে কাব আন্না উমারা আমারা উবাইয়ান আন ইউসাল্লিয়া বিন নাস ফি রমাদান। এই হাদিসের শেষে গিয়ে স্পষ্ট আছে ফাসাল্লা বিহিম 20 রাকাতান, তিনি মানুষদেরকে নিয়ে 20 রাকাত নামাজ আদায় করলেন। তাহলে এটা তো সম্ভব না, খলিফা তাকে আদেশ দিবে একটা আর তিনি খলিফার আদেশ লঙ্ঘন করে করবেন আরেকটা। তার মানে খলিফার আদেশই ছিল 20 রাকাত। তবে এটা মুহাম্মদ বিন ইউসুফ বলতে গিয়ে একাধিক জায়গায় এক এক রকম বলেছেন, এক জায়গায় তার থেকে কখনো 11 রাকাতের কথা এসেছে। আচ্ছা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থের মধ্যে উবাই বিন কাবের এই রিওয়ায়াত আছে 7730 নম্বর হাদিস। সেখানেও দেখা যাচ্ছে যে আন্না উমর জামা الناس في رمضان على ابي بن كعب وعلى تميم الداري على 21 রাকাতান। ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব এবং তামিম দারিকে মানুষকে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছেন 11 রাকাত 21 রাকাত। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে দাবিগুলো মিলছে না। তো এই জিনিসটা ব্রাদার রাহুল মানুক বা না মানুক ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মেনে নিয়েছেন। সাবাতা আন উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন নাস 20 রাকাতান ফি কিয়াম রমাদান ওয়া ইউতিরু বিসালাত। এটা প্রমাণিত যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি মানুষদেরকে নিয়ে রমাদানুল মুবারকের তারাবিতে 20 রাকাত নামাজ পড়তেন এবং 3 রাকাত বিতর আদায় করতেন। তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে। তো একটা মূলনীতি হলো, যদি বর্ণনাকারীর আমল তার বর্ণনার খেলাফ হয় তাহলে এর দ্বারা বোঝা যায় যে বর্ণনাটি আসলে এতে দুর্বলতা রয়ে গিয়েছে। আমলুর রাওয়ি আও ফাতওয়াহু বিখিলাফিল হাদিস আল্লাযী রাওয়াহু ইসকিতুল ইহতিজাজ বিল হাদিস। এটা আমরা যেহেতু সময় কম, আমরা শুধু রেফারেন্স গুলো দিয়ে দিচ্ছি, আপনারা ক্রস চেক দিয়ে নিতে পারেন। কাশফুল আসরার 3 নম্বর খণ্ড 63 পৃষ্ঠা, উসুলুস সারাখসি 2 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠা, আল কাফি 3 নম্বর খণ্ড 1354 পৃষ্ঠা, আল ফুসুল ফিল উসুল 3 নম্বর খণ্ড 203 নম্বর পৃষ্ঠা, আত তাকরীর ওয়া তাহদীব 2 নম্বর খণ্ড 266 পৃষ্ঠা, আত তাওবীহ 2 নম্বর খণ্ড 25 নম্বর পৃষ্ঠা, ফাওয়াতিহুর রাহমুদ 2 163, কাওয়াইদ ফি উলুমিল হাদিস 202 নম্বর পৃষ্ঠা, শারহুল মানাব 661, আল বাহরুল মুহিত 3 নম্বর খণ্ড 246 পৃষ্ঠা, আল ইহকাম বিল আমিদি 2 নম্বর খণ্ড 165 নম্বর পৃষ্ঠা। এমনকি গায়রে মুকাল্লিদ আলেম শেখ ইব্রাহিম শিয়ালকোটি রাহিমাহুল্লাহ তিনিও এটা স্পষ্ট স্বীকার করেছেন ইনারাতুল মাসাবি গ্রন্থে, যেটা তারাবি শীর্ষক 29 নম্বর পৃষ্ঠায়। अगर रावी का अमल उसकी रिवायत के खिलाफ हो तो उसकी रिवायत काबिल अमल ना होगी। स्पष्ट কথা।
3 নম্বর পয়েন্ট হলো বিশ্বঘাত তারাবির বিষয়টা তো উম্মতের তাআমুল উম্মতের ঐকমত্যের দ্বারা প্রমাণিত। তো সুতরাং যদি আমরা তর্কের খাতিরে, এটা তো আমরা দেখালাম যে আসলে ওনার মতনের সমস্যার কারণে ওনার হাদিসটা যতই মুয়াত্তা মালিক বলুক আর যে কিতাবের নামই বলুক, কিন্তু মুয়াত্তা মালিক হওয়ার মানে তো এটা না যে প্রতিটা হাদিসের কোনো জায়গায় কোনো ধরনের কোনো অসঙ্গতি নেই, কোথাও কোনো মতনের মধ্যে ইস্তেরাব নেই, এমন কথা কেউ দাবি করার সুযোগও নেই। তো যদি কেউ দাবি করেও থাকে যে তিনি একসময় 11 রাকাত আদেশ করেছিলেন তর্কের খাতিরে মানলেও, তাহলে ইমামরা ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, যেমন ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন যে এটা মানসুখ। শুরুতে হয়তো তিনি 11 রাকাতের দিয়েছিলেন, এরপর তিনি 21 রাকাতের কথা বলেছেন। এটা আল ইস্তিযকার 2 নম্বর খণ্ড 68 নম্বর পৃষ্ঠায় আছে। একইভাবে ইমাম বাজি রাহিমাহুল্লাহ তার মন্তব্য একই, আল মুনতাকা 2 নম্বর খণ্ড 208 নম্বর পৃষ্ঠা। ইমাম আদাউই, ইমাম ইবনে হাবিব তারাও বলে গিয়েছেন, যেটা হাশিয়াতুল আদাউই আলা কিফায়াতুত তালিব 1 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠার মধ্যে বিদ্যমান আছে। মজার বিষয় হলো এই কারণেই ব্রাদার রাহুল যে মত পোষণ করুক না কেন, 4 মাযহাবের কেউই 8 রাকাত সুন্নাত হওয়ার ফতোয়া প্রদান করেননি। তো যার কারণে 4 মাযহাবের 4 ইমাম যখন আপনারা 20 রাকাতের মতামত দিচ্ছেন, বিশেষ করে ইমাম মালিক থেকে 2টা মত আছে, 20 আছে, 36 আছে, লেকিন এটা তো স্পষ্ট 8-এর কথা কেউ বলছেন না। এবং 8-এর নামে যেটা চালানো হয় সালাফি ভাইরা কেউ কেউ চালায়, তো সেটা প্রমাণিত না। কেন প্রমাণিত না এটা যদি চ্যালেঞ্জ করে আমরা উনি সেই রেফারেন্স টানলে জবাবে আসবো, না হলে শুধু শুধু জবাব দিয়ে সময় বাড়িয়ে লাভ নেই। তো মূলনীতি হলো ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ফাদলুল ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ পৃষ্ঠা 83-এর মধ্যে, فأما ما اتفق على تركه فلا يجوز العمل به لأنهم ما تركوه إلا على علم أنه لا يعمل به। ইমামরা যদি একমত হয়ে যায় যে হাদিসটা এটা তরক করা হচ্ছে, অর্থাৎ তারা কেউ এর আগে ফতোয়া দিচ্ছেন না, আমল করছেন না, তাহলে সেটা আসলে মজবুত থাকে না এবং তার মধ্যে বিভিন্ন দুর্বলতা তৈরি হয়ে যায়, সেটা দলিলযোগ্য হয় না। কারণ এটাকেও সাদ বলে। সাদ কখনো সনদের দ্বারাও হয়, কখনো মতনের দ্বারাও হয়। তিনি তার কিতাব শারহুল আল তিরমিজির মধ্যে 2 নম্বর খণ্ড 624 নম্বর পৃষ্ঠা, এই কিতাবগুলোর নাম তো অবশ্যই ব্রাদার রাহুল শোনার কথা, এই পৃষ্ঠাগুলো পড়েছেন কিনা আমি জানি না, না হলে আপনি প্রয়োজনে এগুলো চেক দিয়ে আপনি মন্তব্য করতে পারেন। যে তিনি লিখেছেন ওমা হুয়া শাদুল মাতনি কাল আহাদিস আল্লাতী সাহাহাতিল আহাদিস বিখিলাফিহা ওয়া আজমাআত আইম্মাতুল উলামা আলাল কওলি বিগাইরিহা। যে হাদিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উম্মতের আলেমদের মধ্যে যারা ইমাম তারা এর বিপরীত ফতোয়া দিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই হাদিসের মতনকে শায হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ শায যদি কোনো হাদিসের মতনকে বলা হয় তাহলে সেটা সহিহ থাকে না। তাহলে দেখা যাচ্ছে যে যদি উনি পয়েন্ট বলেছেন অনেকগুলো এবং গর্বের সাথে বলেছেন, কিন্তু সবগুলো মিলে উনি সনদের আলোচনায় সীমাবদ্ধ থেকেছেন, মতনের আলোচনায় আসেননি। আমরা মতন থেকে কয়েকটা পয়েন্ট দেখালাম, আরো অনেক পয়েন্ট দেখানো সম্ভব, যে উনি যে হাদিসটা দেখিয়েছেন এটা মুস্তারিদ একটা হাদিস। আচ্ছা, এখন প্রাসঙ্গিক ভাবে কয়েকটা আলোচনা করে ফেলি যেহেতু হালকা সময় বাকি আছে। তিনি মুরসাল না মুনকাতি এটা নিয়ে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, যে এটাকে আমি কেন মুরসাল বললাম, মুনকাতি বলা উচিত ছিল। আসলে কোন জায়গায় কোন শব্দ ব্যবহার হবে এটা পরিভাষাগুলো একটু বিস্তরভাবে পড়া লাগে। শুধু একটা তাইসির মুস্তালাহিল হাদিস পড়েই ইমাম আর ফকি হয়ে গেলে তো মুশকিল ব্যাপার। যেমন আমি আপনাকে প্রসিদ্ধ কিতাব যেটা আপনারা পড়েন নুকাত আলা মুকাদ্দিমাত ইবনে সালাহ 1 নম্বর খণ্ড 447 পৃষ্ঠা দেখবেন। একইভাবে আল ইবহাজ 2 নম্বর খণ্ড 339 পৃষ্ঠা দেখবেন। এবং শারহ মুসলিমের মধ্যে নববীও বলেছেন যে আম্মাল মুরসাল فهو عند الفقهاء والأصوليين والخطيب البغدادي وجماعة من المحدثين من قطع إسناده على أي وجه كان انقطاعه فهو عندهم بمعنى المنقطع। ফকিহদের দৃষ্টিতে, উসুলিয়িনদের দৃষ্টিতে, খতিব বাগদাদের দৃষ্টিতে এবং একদল মুহাদ্দিসদের দৃষ্টিতে মুরসালের সংজ্ঞা হলো যে সনদের মধ্যে যেভাবেই বিচ্ছিন্নতা হোক না কেন, ইনকাতা যেভাবেই হোক না কেন, এটা মাঝেই হোক আর শেষেই হোক, রাসূলের আগেই হোক আর সাহাবীর আগেই হোক, বাস সেটাকেই তারা মুনকাতি হিসেবে বলে থাকেন। তো এটা একটা তাদের ইসতিলাহগত বিষয়। তো সুতরাং এই জিনিসটা মানে মুরসাল বলা উচিত ছিল না, মুনকাতি বলা দরকার ছিল, বিষয়টা এমন না। আচ্ছা, উনি যে নিমাউই রাহিমাহুল্লাহর হাওয়ালা দিলেন আসারুস সুনান থেকে, উনি আরবি যেহেতু পড়তে পারেন টুকটাক, উনি তো এটা দেখার কথা যে ইমাম নিমাউই রাহিমাহুল্লাহ তিনি শুধু এতটুকুই বলেন নাই যে হাযা মুরসালুন কাওয়ি, যে হাদিসটা মুরসাল, হাদিস শক্তিশালী, বরং যে মূলনীতিটা আমরা এনেছি ইমাম ইরাকির হাওয়ালায়, যে তাবেঈ যদি সাহাবীর থেকে কোনো ঘটনা বয়ান করে যেটা তার জামানায় জারি ছিল, তাহলে সেটাকে বাহ্যিকভাবে মুরসাল ধরা হলেও কিন্তু হুকুমের বিবেচনায় মুত্তাসিল ধরা হয়। আমরা তো আলোচনা করছি শাস্ত্রীয় মূলনীতির আলোকে হুকুম প্রসঙ্গে। তো এই মূলনীতিটা আপনি যে কিতাবের হাওয়ালা দিলেন এবং মজার বিষয় যে স্ক্রিনশট দিলেন, আপনি এটাই যদি ভালো করে দেখেন টিকার মধ্যে খুঁজে পাবেন। তো দেখা যাচ্ছে আপনি একাংশ পরে তাড়াহুড়ো করে রেফারেন্স দিয়ে দিলেন, কিন্তু এটা আপনার নজরের বাইরে চলে গেল, যার কারণে নিমাউইকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন। দ্বিতীয়ত দলিল সহ আমাদের মাসাইল কিতাবটাকে আমার বিরুদ্ধে দাঁড় করালেন। তবে মজার বিষয় হলো আপনি
এই জিনিসটা খেয়াল করলেন না যে আমি বারবার বলছি যে বাহ্যিকভাবে দেখতে মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন, তবে আমরা হুকুম নিয়ে আলোচনা করছি যে হুকুমের বিবেচনায় যেমন মারফুয়ে হুকমি, তো এই শব্দ আপনার শোনার কথা যে অনেক হাদিস এটা মারফু না, মানে আল্লাহ রসুলের দিকে নিসবত করে সাহাবী বলেন নাই, কিন্তু সাহাবী বলেছেন স্বাভাবিক তার উক্তি হিসাবে, কিন্তু আমরা যখন বিবেচনা করছি আমরা বলছি মারফুয়ে হুকমি, মানে দেখতে যদিও এটা মাওকুফ হাদিস, সাহাবীর বর্ণনা, সাহাবীর উক্তি, কিন্তু হুকুমের বিবেচনায় এটা হলো মারফু, অর্থাৎ আমরা এটাকে মারফু হিসাবে বিবেচনা করব। এখন যদি আপনি এক কিতাব খুলে দেখেন, দেখো সে তো মাওকুফ বলেছে, অথবা আপনি এখন তাহলে মারফু বলছেন কিভাবে, তাহলে বলতে হবে ভাই বিবেচনা বোধের পার্থক্য তো আপনাকে বুঝতে হবে, একটা জাহিরি এতেবার, একটা হাকিকি এতেবার। জাহিরি বিবেচনায় হাদিসটাকে আপনার মুনকাতি মনে হতে পারে, কিন্তু আপনি শাস্ত্রের কথায় যখন আসবেন, শিরোনামে যেহেতু শাস্ত্রীয় আলোচনা, তো আপনি শাস্ত্র দিয়ে দেখতে হলে আপনি শাস্ত্রের মূলনীতির আলোকিত বিবেচনা করতে হবে, না হলে মূলনীতিকে চ্যালেঞ্জ করেন। আপনি অমুক কিতাবে এটা আছে, তমুক কিতাবে এটা আছে, শুধু এতটুকু বললে যথেষ্ট না, আপনাকে মাথায় রাখতে হবে একটা শাস্ত্র পরিগণিত হয় টোটাল পুরো বিষয়টাকে সামনে রেখে। কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর হয়, না হলে আপনি এক আয়াত দিয়ে মতকেও বৈধ করে দিতে পারবেন, আর এক আয়াত দিয়ে জিহাদকেও নিষিদ্ধ করে সব জায়গায় সবরের আদেশ দিতে পারবেন, কিন্তু পুরো সামগ্রিক ভান্ডারকে, শাস্ত্রকে সামনে রেখে আপনার সিদ্ধান্তে আসতে হবে। এই জিনিসটা যদি না বোঝেন তাহলে শুধু আবেগী কিছু কথা বলবেন বা একটু ইমোশনাল কিছু লেকচার হবে, লেকিন এর দ্বারা শাস্ত্রীয় কোনো কথা হবে না। তো যেহেতু সারা দেশ এটা দেখছে এবং আলেম ওলামা তালিবুল ইলম সবাই মূল্যায়ন করছে, সুতরাং আমার অনুরোধ থাকবে নেক্সট পর্বে আপনি শাস্ত্রীয় আলোকে এই মূলনীতিগুলো চ্যালেঞ্জ করেন। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আমি কারেক্ট টাইম শেষ করলাম। জি, মোহতরম আলী হাসান ওসমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটি জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে 2 মিনিট সময় ছিল বা আছে। আরেকটি খণ্ডন পর্ব আছে, আপনারা চাইলে 2 মিনিট আপনারা ব্যবহার করতে পারেন। আমি দ্বিতীয় খণ্ডন পর্বটি যাচ্ছি এবং এই খণ্ডন পর্বর পরেই আমাদের কোনো খণ্ডন পর্ব থাকছে না, একটাই লাস্ট। আমি প্রথমে চলে যাব ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে, এবং আপনি বললে আমি টাইম শুরু করে দেব। একটা স্লাইড পড়েছি, স্লাইড 8 লেখা আছে, 8 লেখা আছে, দেখেন। জি, পেয়েছি। জি, স্ক্রিনে নিয়ে আসতে হবে। আচ্ছা, সময় স্টার্ট নাও। জি, সো বিসমিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, উস্তাদজি যেটা শেষ করছেন সেটা দিয়ে শুরু করবো। উনি বললেন যে পারলে ওসুলকে চ্যালেঞ্জ করতে। আমি চ্যালেঞ্জ করে দিয়েছি। উস্তাদজি আমার 8টা অভিযোগের 2টা পয়েন্টে জবাব দেয়নি এবং বলেছিল জবাব দেবে, এবং আমি নাকি স্বাস্থ্য সম্পর্কে তেমন না জানলে একটা সমস্যা, কিন্তু কোথায় যে সমস্যা তিনি এখন পর্যন্ত বলেননি। এটা একটা কেমন হয়ে গেল। উস্তাদজিকে আবার বলে দিয়ে ওসুলকে চ্যালেঞ্জ করেছি, একটু শুনবেন। আমি আপনাকে বলেছিলাম যে হাদিস সহিহ হওয়ার জন্য ইজমাই ওসুল হচ্ছে 5খানা শর্ত লাগবে। প্রথম হচ্ছে মুত্তাসিল হওয়া, সনদের মধ্যে শক্তিশালী হওয়া, সনদের মধ্যে বিচ্ছিন্ন যেন না হয়, এবং দেখানো হয়েছে যে সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। ইয়াহি সাইদ আল কাপ্তান উমর বিন খাত্তাবের যুগ পান নাই। এটা হুকমান মারফু বা আপনি যতই প্রমাণ করার চেষ্টা করেন না কেন, কোনোভাবেই এটা প্রমাণ করা সম্ভব নয় যে সনদের মধ্যে ইনকেতা ঘটেনি, যেটা আমি দেবন্দি হানাফি বেল কিতাব থেকে দেখিয়েছি। 2 নম্বর বিষয়, এখানে তিনি আমাকে যে কথাটা আবার বলতে চাইলেন সেটা হাদিস সাজ হওয়া, এবং এর সঙ্গে সঙ্গে বললেন দেখেন 8 টাকাতে তারাবি যেটা দাদা রাহুল পেশ করেছেন সেটা মুয়াত্তা মালিক থেকে, আর মুয়াত্তা মালিকের সনদের রাবিদের মধ্যে কোনো সমস্যা নেই। তবে মতন নিয়ে দাদা রাহুল কোনো কথা বলেনি। অভিযোগ করে তো দেখেন, অভিযোগ করলে তো জবাব দেব, আপনি তো অভিযোগটা করেননি, বরং দ্বিতীয় পর্বে এসে অনেকগুলো 1 ডজন দলিল আপনি এখানে পেশ করেছেন। এটা একটা মানে কোয়ালিটি আছে, যে শেষ পর্বে একসঙ্গে অনেকগুলো দিয়ে দিব যেন আর সময় না পাওয়া যায়, এটা আমরাও বুঝি। চলেন আপনার সেটার জবাব দিয়ে দিই। উনি বললেন যে মোহাম্মদ বিন ইউসুফ থেকে 3 জন, সাইদ বিন ইয়াজিদ থেকে টোটাল 6 জন হাদিস বর্ণনা করেছে তারাবির 20 রাকাতের টোটাল তারাবি রাকাত সংখ্যার উপরে। তার মধ্যে মোহাম্মদ বিন ইউসুফ একজন, যিনি 3 জন হাদিস বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। এক ইমাম মালিক যিনি 11 রাকাতের কথা বলেছে, যেটা আমার দলিল দেখিয়েছি। উনি বলেন মোহাম্মদ বিন ইবনে ইসহাক উনি 13 রাকাত, আর দাউদ বিন কায়েস তিনি 21 রাকাত। অতএব এখানে ইজতিরাব ঘটেছে। বাহ, চমৎকার। উস্তাদজিকে বলবো আর একটু পড়াশোনা করতে হবে। শুধু মোহাম্মদ বিন ইউসুফ থেকে মাত্র 3 জন নয়, টোটাল ব্যবহার করেছে 8 জন হাদিস। আপনার সামনে স্ক্রিন দেখতে পাচ্ছেন। ইয়াহিয়া সাইদ আল কাত্তানের মতো মুহাদ্দিস আপনি যার কথা বলেন উনিও ব্যবহার করেছেন। উনি মোহাম্মদ বিন ইউসুফ থেকে 11 রাকাতের কথা আদেশ করেছেন, যেটা মুসনাদ ইবনে আবি শাইবাতে রিয়াত স্পষ্ট সেই সনদে প্রমাণ আছে। যদি সম্ভব হয় একটা কিলো কাল করে দেখাবেন, আমি স্ক্রিন নিয়ে আসছি। 2 ইমাম মালিক তো দেখলেন একটু আগে, ইসমাইল বিন জাফর তিনিও বর্ণনা করেছেন 4, ওসমান ইবনে যায়েদ আল লাইসি তিনিও বর্ণনা করেছেন 11 রাকাত, ইসমাইল বিন উমাইয়া তিনিও 11 রাকাত, আব্দুল আজিজ বিন মুহাম্মদ তিনিও 11 রাকাত। টোটাল মোহাম্মদ বিন ইউসুফের 8 জন শাগরেদ, পয়েন্ট টু বি নোটেড, ভালোভাবে দেখেন, গেম ঘুরে যাবে এখান থেকে। মোহাম্মদ বিন ইউসুফের টোটাল 8 জন শাগরেদ তারাবির রাকাত বর্ণনা করেছে। তার মধ্যে 5 জন বাবার বর্ণনা করছে
11 রাকাত। শুধুমাত্র মোহাম্মদ বিন ইউসুফ আর দাউদ বিন কায়েস তারা বলছে কেউ 13 রাকাত, কেউ হচ্ছে 21 রাকাত। চলেন জবাব দেখেন, মোহাম্মদ বিন ইসহাক তিনি কি বলছেন? 21 রাকাত নাকি বর্ণনা করেছে। মোহাম্মদ বিন ইসহাক কে? হানাফিদের বই তাজালিয়াতে শাবদা দেওবন্দি মুনাজিরের নাকি ইসলাম তাজালিয়াত শাবদার 5ম খণ্ডের 311 পৃষ্ঠায় পরিষ্কার বলছে মোহাম্মদ বিন ইসহাক ইমাম মালিক তাকে দাজ্জাল বলেছে, কাযযাব বলেছে, মিথ্যুক বলেছে। হানাফিদের নিকটে মোহাম্মদ বিন ইসহাক তিনি কাযযাব, মিথ্যুক, মানে তাদের উসুল দিয়ে হাদিস জাল পর্যন্ত বলা যায়। কেন সন্দেহ মধ্যে এই মোহাম্মদ বিন ইসহাক যিনি আছেন ইনি কাযযাব, যিনি 21 টাকা বর্ণনা করেছে মোহাম্মদ বিন ইউসুফ থেকে। তাই মোহাম্মদ বিন ইউসুফের 5 জন শাগরেদ বলছে 11 রাকাত, আর একজন কাযযাব রাবি দেওবন্দীদের দাবি অনুযায়ী তিনি বলছেন যে না 13 রাকাত। অতএব এই হাদিস সহিহ নয়, এটা হানাফিদের উসুল দ্বারা প্রমাণিত। চলেন এটা যদি সন্তুষ্ট না হয়, দলিল সহ নামাজের মাসাইল 144 নম্বর পৃষ্ঠাতে মাওলানা আব্দুল মতিন সাহেব তিনিও এখানে এই 21 টাকাতে বর্ণনাকারী যিনি আছেন তার নাম মোহাম্মদ ইবনে ইসহাককে জয়ীফ এবং দুর্বল বলছে। স্ক্রিন আপনার সামনে লক্ষ্য করেন। 3 নাম্বার জাস্টিস তাকি উসমানী এটা উসুল দিয়েছে, আলহামদুলিল্লাহ উসুল দিয়েছে। উসুলকে চ্যালেঞ্জ করেন, তাকি উসমানী রসুলকে চ্যালেঞ্জ করেন। কি বলছে দেখেন, দারসে তিনি 2 খণ্ডের 93 পৃষ্ঠা তিনি বলছেন মোহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ মাকহুলের ছাত্র, তার সম্পর্কে পেছনে বলা হয়েছে যে তার একক বর্ণনা সন্দেহযুক্ত। তার মানে মোহাম্মদ বিন ইউসুফ যদি একাকী কোনো রিয়াত বর্ণনা করে সেটা সন্দেহযুক্ত। আর তাজালিয়াতে শাবদারে বলছে মোহাম্মদ বিন ইসহাক হচ্ছে কাযযাব, যিনি 21 টাকাতে বর্ণনা করেছে। তাই ইমাম মালিক যে 11 রাকাতে বর্ণনা করেছে এটাই সহিহ, বরং মোহাম্মদ বিন ইসহাকের 13 রাকাতে বর্ণনা এটাই সহিহ। কোথা থেকে কি দিয়ে দিয়েছে চলেন এরপর কি বলছেন। দাউদ বিন কায়েসের হাদিস দিয়ে তিনি ইজতিরাবের দাবি করেছে। ওই উস্তাদজিকে আমি প্রথম পর্বে চ্যালেঞ্জ করেছিলাম যে ইজতিরাবের সংজ্ঞা কি পেশ করবেন, আর সেই সংজ্ঞাকে সামনে রেখে এই হাদিসকে আপনাকে ইজতিরাব দাবি করতে হবে। কারণ ইজতিরাবের একটা সংজ্ঞার মধ্যে এটাও পড়ে যে দুটো হাদিস সেম সমপরিমাণের সহিহ হতে হবে চেন অফ নারেশন। মুয়াত্তা মালিকের যে গোল্ডেন চেন সিলসিলাতুল জাহাব একটা দলিল পেশ করেন, আলহামদুলিল্লাহ এখন মতো আসবে না। আমার তো উস্তাদজি প্রথম থেকে তিনি মুনকাতে হাদিস জয়ীফ মুনকাতে দলিল পেশ করছে, একটা মুত্তাসিল পারছেন না। মুয়াত্তা মালিকের মতো একটা দলিল দিতে পারছেন না। উস্তাদজি 15-30 মিনিট শেষ হয়ে গেল, মাত্র 15টা মিনিট আছে। একটা মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন বারবার এই মুনকাতে সনদ দিয়ে দিচ্ছেন। চলেন তারপর দেখেন দাউদ বিন কায়েসের এখানে বলছে কি যে দাউদ বিন কায়েসের ইহদা ইশরিন যে এখানে 21 টাকাতে বর্ণনা আছে। হ্যাঁ আছে। দাউদ বিন কায়েসের এই হাদিস শুধু দাউদ বিন কায়েস একা এক জায়গায় বর্ণনা করেনি, এবং দাউদ বিন কায়েস এই হাদিস আরেকজন শাগরেদ দেখেন একই সনদ, এর ইমাম ফারাবির কিতাবুস সিয়াম 175 নম্বর হাদিস। এই 175 নম্বর হাদিসে ওমর বিন খাত্তাব তারাবি জামাত করেছে, এখানে রাকাতের সংখ্যা উল্লেখ নেই। আর এইখানে দেখেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক উসমান সাহেব যে দলিল পেশ করেছে 21 রাকাতের, এই 21 টাকা যদি হয়েও যায় এখানে ওমর যে আদেশ করেছে দাউদ বিন কায়েসের বর্ণনাতে নেই। কিসের ইস্তেরাব? দাউদ বিন কায়েসের রিওয়াতে এখানে যে আদেশ করেছে নির্দেশ দিয়েছে ওমর নাই। ওমরের জামানায় পড়তো, কে পড়তো, কারা পড়তো, কে আদেশ করেছে, ওমর কি তাকে নির্দেশ করেছে? কিচ্ছু নাই। তাই ইস্তেরাব হওয়ার জন্য মতনের মোটামুটি সরাসরি কন্ট্রাডিকশন থাকতে হয়, সরাসরি কন্ট্রাডিকশন থাকতে হয়, অথবা দুটো মতন এমন সনদ এমন শক্তিশালী পর্যায়ের যেগুলো তাকবির দেওয়া সম্ভব নয়। এখানে 21 টাকাতে যে দাউদ বিন কায়েসের 2 জন এক জায়গাতে তিনি বর্ণনা করছেন, কোন রাকাত সংখ্যা তিনি বর্ণনা করছেন না। তাই এই দাউদ বিন কায়েসের 21 টাকাতের হাদিস দিয়ে তারপর যদি ধরে নি ফর সেক অফ আর্গুমেন্ট দাউদ বিন কায়েসের হাদিসে ওমর আদেশ দিয়েছেন নাই, তাই এই হাদিসকে সামনে রেখে মুয়াত্তা মালিকের হাদিসকে ইস্তিরাব দাবি করা এটা বেলপাক লেখাকের কি। আর 2 নাম্বার ইবনে ইসহাকের যে 21 টাকাতে বর্ণনা, ইবনে ইসহাকের ওই রিওয়াতে ইবনে ইসহাককে সরাসরি দেওবন্দীরা কাযযাব বলছে, দাজ্জাল বলছে ইমাম মালিকের কল নকল করে, তার দলিল দেওয়া মানে গাছে কাঁঠাল গোফে তেল। তাই দুটো জয়ীফ দলিল দিয়ে মুয়াত্তা মালিকের মতো গোল্ডেন চেন সিলসিলাতে জাহাবের পুরো অভিযোগ আপত্তি করা সনদ এবং মতনে পড়ে, এটা খুব হাস্যকর উস্তাদজি। এটা আপনাকে অন্তত হাদিস শাস্ত্রবিদ আপনি হাদিস পড়ান শুনেছে একটা বক্তৃতাতে, কিন্তু এরকম করবেন আজকে আমি এটা ভাবতে পারিনি। আর তৃতীয়, যদিও সঞ্চালক আজকে দৃষ্টি কেমন দিয়েছে জানি না, আজকে আমাদের আলোচনাতে ছিল যে তিনি কোনো ফাতোয়া ফারাজ তুলবেন না, তিনি ওসাইমিনের ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে তাইমিয়ার ফতোয়া নিয়ে এসেছেন, ইবনে আব্দুল বারের ফতোয়া নিয়ে এসেছেন, স্যার মাযহারের ফতোয়া নিয়ে এসেছেন, ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছেন, এখানে থামানো হয়নি। যদি এরকমই হয় আমরা দোল দিতে পারি, চলে সামনে আসছে। আচ্ছা, তার মানে বোঝা গেল মোহাম্মদ বিন ইসহাকের ওই রেবাত 3 জন নাই উস্তাদজি, 8 জন। 5 জন বলেছে 11 রাকাত, আর 2 জন বলেছে 13-21, আর দুটো হাদিসই জয়ীফ হানাফি দেওবন্দীদের উসুল অনুযায়ী। তাই ওটা দিয়ে ইস্তেরাব দাবি করা বেলপাকলে কাকের কি এরকম হয়ে যায়। আচ্ছা, উস্তাদজির অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হয়ে গেছে। প্রথম কথা 8 টাকাতে তারবি আলহামদুলিল্লাহ, ওটা না মতনি জয়ীফ না মতন ইস্তেরাব কোনো কিছু নেই। এবং চ্যালেঞ্জ করেছিলাম যে মানে বিগত দিনে 1284 হিজরির পূর্বে দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে কোন মুহাদ্দিস
হাদিসটাকে ইস্তেরাব দাবি করে বাতিল করেছে, প্রমাণ দিতে পারেনি। 8টা প্রশ্ন ছিল। আচ্ছা, 20 রাকাত ইতিহাস বললেন, যখন 20 রাকাতের ইতিহাস, 20 প্রথমে হয়তো 11 রাকাত তারাবির আদেশ করেছিল ওমর বিন খাত্তাব, পরে হয়তো 20 রাকাত করেছে। তারপরে তিনি স্বীকার করে নিয়েছেন অর্ধেক যে ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন। আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে ছিলই না, কোনোদিনই ছিল না। 1984 প্রথম দাবি। দলিল নামাজের মাসালে কি বলছে দেখেন, ওমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির আদেশ করেছে, পরবর্তী সময় মানুষেরা 20 রাকাত পড়েছে, ওমরের আদেশে পড়েছে, দেখাতে পারবেন ইনশাআল্লাহ। দেখা দলিল নামাজের মাসালেও তো আছে, ইমাম বাইহাকির ওই কলটা নকল করেছে যেটা উস্তাদজি। ওমর বিন খাত্তাব 11 রাকাতের আদেশ করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে কিরাত ভারী হওয়ার কারণে তার রাকাত সংখ্যাকে বাড়িয়ে দিলেন, কিরাতকে কমিয়ে দিলেন। তো মানুষজন, জনগণ, তারা ওমরের আদেশে নয়, ওমরের আদেশে নয়, কে বা কারা তারা 20 রাকাত চালু করেছিল ওমরের জামানায়, কিন্তু ওমরের আদেশে নাই। ওমরের আদেশে কত রাকাত? মালিকি 11 রাকাত, স্পষ্ট প্রমাণ। এখানে দেখেন মালিকি মাযহাবের ইমাম হাবিব মালিকি দলিল নামাজের মাসাল থেকে দেখাচ্ছি যেন একটু পুষ্টিকর বেশি হয় তথ্যগুলো। কি বলছে দেখেন, যে প্রথমে 11 রাকাতই ছিল, মানে ওমরের আদেশ 11 রাকাতই ছিল, কিন্তু তারা কিরাত লম্বা করতেন, ফলে ভারী ঠেকতো। পরে তারা রাকাত সংখ্যা বাড়ালেন, মানে ওমরের আদেশে নয়, জনগণ এমনি বাড়িয়েছে, রাকাত বাড়িয়ে দিয়েছে, কিরাত ছোট করে দিয়েছে, তাই ওটা বাতিল। ইনি বললেন যে ইমাম মালিক ছাড়া নাকি করেনি। এটা আপনি দেখেন যে ইমাম মালিক ছাড়া কতজন করেছে। ইমাম মালিক ছাড়া টোটাল 7 জন বর্ণনা করেছে। এখানে আমাদের স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো ওই দাবিটা ওসমান সাহেবের একটু হাদিসের মতন সম্পর্কে অজ্ঞতাই আছে বলবো। যদি মানে মনে করেন যে না আমি একটু বাড়াবাড়ি করলাম, তো কিছু করার নেই, একটু বলতে হবে। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা, ইমাম মালিক 11 রাকাত গ্রহণ করেনি, এটা খুব জোর দিয়েছে, যদি আজকে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত না। আজকের বিষয় ওমর কত রাকাত তারাবির আদেশ করেছে। উস্তাদজি মুনকাতে দলিল দিয়েছে, মুত্তাসিল দিতে পারেন, আলহামদুলিল্লাহ। আমরা একদম চেন অফ নারেশন গোল্ডেন চেন দিয়েছি। আচ্ছা, ইমাম মালিক 11 রাকাতের আদেশ করেনি, চলেন দেখেন। ইমাম, এটা কিতাব সালাতুত তাহাজ্জুদ, এটা আব্দুল হক আন্দলুসি রাহিমাহুল্লাহর গ্রন্থ। ইমাম মালিকের শাগরেদ, ছাত্র, তার বলছে, কি বলছে দেখেন, এখানে বলছে কলা শাহ বিন আব্দুল আজিজ আন মালিক, মানে ইমাম মালিকের ছাত্র, তিনি রিওয়ায়াত করছেন। কি বলছেন? আল্লাযী আখতারা বিহা, ইমাম মালিক যেটাকে গ্রহণ করেছে, ইখতিয়ার করেছে, কি করেছে? বিহি নাফসি, ইমাম মালিক নিজের জন্য কত রাকাত তিনি করেছেন। তারপর তিনি বলছেন দেখেন, ফি কিয়ামে রমাজান হুয়াল লাযী জামা, ইমাম মালিক ওমর বিন খাত্তাব যার পরে জমা করেছে ওমর বিন খাত্তাব, সেটা হচ্ছে ইহিদা আশারাতা রাকাতান ওয়া হুয়া সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইমাম মালিকের কথা নকল করছে, সঙ্গে ইমাম মালিকের ছাত্র। আমি এখানে ইমাম মালিকের ছাত্র ডাইরেক্ট কল, তিনি বলছেন যে ইমাম মালিক যেটা গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে 11 রাকাত, যেটা ছিল রাসূলুল্লাহ সালাত এবং ওমর বিন খাত্তাব যার পরে জমা করেছে, প্রথম কল। দ্বিতীয় দেখুন, এখানে হচ্ছে ইবনে কাসিমের একটা কলমে নকল করে গেছি। ইবনে কাসিম তিনি মালিক থেকে বর্ণনা করছে যে ওমরের জামানায় 36 রাকাত পড়া হতো, 36 রাকাত পড়া হতো, কিন্তু ইমাম মালিক কত গ্রহণ করেছে দেখেন, শেষে লাল দিয়ে দাগানো আছে। তারপরে হচ্ছে আত্তারা ওয়া নাফসি, ইমাম মালিক নিজের জন্য যেটাকে নির্ধারণ করেছে ইহিদা আশারাত রাকাতান, কিন্তু ইমাম মালিক নিজের জন্য 11 রাকাত, মানে ইমাম মালিকের সময় মানুষ 36 রাকাত পড়ছে, কিন্তু ইমাম মালিককে যখন সরকার যখন চিঠি পাঠায়, এই ঘটনা বর্ণনা আছে অনেক জায়গাতেই, তারপরে তাকে যখন বললো যে নামাজের সঙ্গে কি কমিয়ে দেবো, সেই সময় মালিক বলছে তারা পড়তে থাক, কিন্তু আমি নিজের জন্য ফি নাফসি, আমার জন্য ইহিদা আশারাত রাকাতান, আমি 11 রাকাতকে আমি নিজের জন্য গ্রহণ করলাম। মানুষ কি পড়ছে দেখার দরকার নেই, ইমাম মালিককে কথা মেনে নিতে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা, বদরুদ্দিন আইনি হানাফি তিনিও উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে 102 নম্বরে তিনি এই কথা স্বীকার করে নিয়েছেন যে ইমাম মালিক তিনি তার নিজের জন্য 11 রাকাতকে তিনি পছন্দ করেছিলেন। তার জামানায় কে কত পড়েছিল দেখার দরকার নেই, কারণ আমাদের আজকের আলোচ্য বিষয় এটা নাই যে কার জামানায় কত রাকাত পড়েছে। যদি ওটা নিয়ে ডিবেট করতে হয়, আসেন পরে একটা সেশন রাখেন, অন্যদিন একটা সময় দেন, আবার আসবো, এটাও প্রমাণ করবেন ইনশাআল্লাহ। ওমর বিন খাত্তাব জামানাতে 8 রাকাত তারাবি হতো। আজকের আলোচ্য বিষয় ওসমান সাহেব ভুলে গেলে হবে না, ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবির আদেশ করেছেন, ওমরের জামানায় কে বা কারা কত পড়তো, কোন ইমাম কত রাকাতের ফতোয়া দিয়েছে, কে কি বলেছে, এটা নয়। হাদিস শাস্ত্রের আলোকে ওমর বিন খাত্তাব কত রাকাত আদেশ করেছে, মুওয়াত্তা মালিকের স্পষ্ট হাদিস 11 রাকাত। আপনি ইস্তেরাবের দাবি করেছিলেন, দুমড়ে মুচড়ে গেছে, আলহামদুলিল্লাহ। বরং আপনি যে দলিল দিয়েছেন সবগুলো মুনকাতে হাদিসে পেশ করেছেন, এবং আপনাকে যে চ্যালেঞ্জগুলো করা হয়েছিল, আপনাকে যে চ্যালেঞ্জগুলো করেছিলাম, সেই চ্যালেঞ্জের জবাব এখন পর্যন্ত আসেনি। যে ইহা সাইলাল কাত্তানের যে বর্ণনা পেশ করেছেন, কাকে আদেশ করেছে হাদিস উল্লেখ নাই। মুওয়াত্তা মালিকের হাদিস দেখেন, দুটো হাদিসকে সম্মানিত দর্শক মণ্ডলী মাইন্ড খুলে রাখেন, ফ্রেশ রাখেন, এক গ্লাস পানি খান, তারপর আলোচনা শোনেন। উনি উমারের 20 রাকাত তারাবির আদেশ যে দলিল দিয়েছে, মুনকাতে সনদ বিচ্ছিন্নতা আছে, কাকে উমার আদেশ দিয়েছে সে কথা হাদিসের মধ্যে উল্লেখ নেই।
আচ্ছা, আর ওমর বিন খাত্তাব মুয়াত্তা মালিকের সবকিছু মজুদ আছে আলহামদুলিল্লাহ। তারপরেও দেখেন কোন হাদিসটা বেশি মজবুত এবং কোনটা শক্তিশালী কোনটা। চলেন, আচ্ছা, ইমাম উনি বলছেন অধিকাংশ ওলামারা তো ইমাম তিরমিজি নকল করলেন যে অধিকাংশ আহলে ইলম তারা কত রাকাত পড়েছে, তারা 20 রাকাতের কথা বলেছে। দেখেন ইমাম তাবারি কথা নিয়ে নেন তাহলে। ইমাম তিরমিজির পাল্টা জবাব তাবারি কল দিয়ে তিনি কি বলছেন, তিনি পরিষ্কার বলছে ইমাম তাবারি কথা আছে কাসরি মিনান আহলিল ইলম, অধিকাংশ ওলামারা আহলে ইলমরা, মূর্খরা নয়, আহলে ইলমরা কি করেছে ইহিদা আশরাতা রাকা, তারা 11 রাকাতকে পছন্দ করেছে। 11 রাকাত, এটা ইমাম কুরতুবীর কল মজুদ আছে। তো এরকম ফতোয়া যদি দিতে চাই এবং আপনিও দিবেন আমিও দিব। আজকে টপিক এটা নয় যে কোন হুজুরে কত ফতোয়া দিয়েছে, জনগণ কত পড়তো, লোকজন কত পড়তো। আজকের আলোচ্য হচ্ছে উমর কত রাকাতের আদেশ করেছে। চলেন, এখানে তিনি কয়েকটা দলিল এখানে 20 রাকাতের আবার দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেখানে দেখাবো। বরং আমি বলবো আচ্ছা 20 রাকাতে তিনি হাদিস, আরো তিনি ঝরঝর করে 6খানা হাদিস দিয়ে ফেলেছেন, আমাদের 4টেই মুরসাল। আমি সনদ দেখেন পুরো হানাফিকে স্ক্রিনের মধ্যে রেখে দিয়েছে এখন এই মুহূর্তে। সাইদ বিন ইয়াজিদ থেকে আবু জুয়াবের হাদিস যায়িফ, আবু জুয়াবের হাদিস যায়িফ। চলেন এক ঝলক দেখে দেবো শুধু, কারণ এখানে আসলামী আছে, ইব্রাহিম বিন মুহাম্মদ বিন আবি ইয়াহিয়া আসলামী, তিনি পঞ্চম স্তরের মুদাল্লিস রাবি। এবং যায়িফ, কে যায়িফ বলেছে এ রাবিকে? স্বয়ং ইয়াহিয়া ইবনে মাইন হানাফি বলে দাবি করা হয়, তিনি স্বয়ং তাকে কাযযাব বলেছেন। লাইসা বিসিকাতিন, তিনি সিকা নয়, কাযযাব, তিনি মিথ্যুক রাবি দলিল দিয়েছে। মুস্তাজি হতাশ হয়েছি আলাইহিস সালাম সাহেব। 2 নাম্বার আবুল আলিয়ার যে বর্ণনা পেশ করেছে, আবুল আলিয়ার বর্ণনা আবু জাফর রাজি যায়িফ রাবি, কে বলেছে দেখেন এখানে নাজমুর রায়াত হাফিজ জাইলি কি বলছে, আবু জাফর মুতাকাল্লিম ফি, তিনি বিতর্কিত রাবি। ওয়ালা আলী ইবনুল মাদিনী, তিনি অনেক মানে ইস্তেরাব করতেন। ওয়ালা আহমদ লাইসাবি কয়িন, ইমাম আহমদ বিন হাম্বল বলছে এই আবু জাফর রাজি ইনি হচ্ছেন শক্তিশালী নয়। ওয়ালা আবু জুরা আর রাজি ইয়াহুম কাসিরা, অধিকাংশ ভুল করতেন। হাফেজ জাইলাই হানাফি, তিনি বলছেন আবুল আলিয়ার হাদিসের যে রাবি আবু জাফর ইনি যায়িফ রাবি, মুতাকাল্লিম ফি, বিতর্কিত রাবি দলিল দিচ্ছেন মুয়াত্তা মালিকের সামনে। অবাক। দেখেন ইমাম আহমেদ বলছে মুস্তারিবুল হাদিস আবু জাফর রাজিকে। পঞ্চম আচ্ছা, এবং তিনি ইয়াজিদ বিন রোমানের হাদিসটাকে তিনি আবার পেশ করলেন, মতন পরপর 3টে হাদিস